بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه ومن تبعهم بإحسان اللهم اجعل عملنا كله صالحا واجعله لوجهك خالصا ولا تجعل فيه لأحد غيرك شيئا اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وفقها في الدين প্রিয় উপস্থিতি আমাদের আজকের আলোচনা অন্তরের এমন একটি রোগ সম্পর্কে যা একজন বান্দার অন্তরে থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কখনোই জান্নাতে প্রবেশ করাবেন না। এটি এমন একটি বিষয়, এমন একটি বৈশিষ্ট্য যা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সমীচীন এবং মানুষের মধ্যে কোনো মানুষের অন্তরে এর সামান্যতম অংশ থাকাও বৈধ নয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অপছন্দনীয়। সেই বিষয়টি হচ্ছে কিবর। যে কিবর সম্পর্কে আলোচনার শুরু করেছিলাম আমরা গতদিন, আজকে শেষ করব ইনশাআল্লাহ। এই কিবর এর অনুবাদ করা হয়ে থাকে কখনো অহংকার শব্দের দ্বারা, অহমিকা অথবা দম্ভ, আত্মম্ভরিতা ইত্যাদি বিভিন্ন শব্দের ব্যবহার করা হলেও একে বোঝার জন্য সবচেয়ে উত্তম উপায় হচ্ছে কোরআন এবং সুন্নাহর আলোকে একে কিভাবে সংজ্ঞায়িত করা হয়েছে সেদিকে দৃষ্টিপাত করা। কিবরের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য যে এটি এমন একটি রোগ যা সর্বপ্রথম সৃষ্টি জগতে প্রকাশিত হয় ইবলিসের অবাধ্যতার মধ্য দিয়ে। যখন ইবলিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে আদম আলাইহিস সালামের উদ্দেশ্যে সিজদা করতে, সম্মানের সিজদা, যে সিজদা করার আদেশ আল্লাহ তাআলা দিয়েছিলেন ফেরেশতাদেরকে এবং তাদের সাথে যে ছিল সেই ইবলিসকে, ইবলিস যখন সিজদা করতে অস্বীকার করল, এর পেছনে তার মূল কারণ ছিল হচ্ছে কিবর। অতএব এটি হচ্ছে সেই প্রথম অপরাধ যা সৃষ্টি জগতে প্রকাশ পায়, যার কারণে ইবলিস চিরস্থায়ীভাবে ধ্বংস হয়েছে, বিতাড়িত হয়েছে, লাঞ্ছিত হয়েছে। এটি এমন বৈশিষ্ট্য যা শুধুমাত্র আল্লাহর জন্য। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল্লা আল কিবরিয়াউ রিদাই ওয়াল আযমাতু ইজারি। আল্লাহ তাআলা বলছেন যে কিবরিয়া অর্থাৎ গৌরব হচ্ছে আমার চাদর, ওয়াল আযমাতু বড়ত্ব হচ্ছে ইজারি। ইজার বলা হয় একজন ব্যক্তি তার পোশাকের যে অংশ নিচের দিকে পরিধান করে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুটি বৈশিষ্ট্যকে, কিবরিয়া গৌরব এবং বড়ত্ব, আওয়ামা, এই দুটিকে তিনি দুটি পোশাকের সাথে তুলনা করেছেন। কারণ একজন ব্যক্তি যে দুটি পোশাক পরিধান করে এর মধ্যে আর কারো অংশীদার হওয়া সম্ভব নয়। এই জন্য ফামান নাযাআনি ওয়াহিদান মিনহুমা কাযাফতুহু ফিন-নার, যে এই কিবরিয়া অথবা আওয়ামার মধ্যে আমার অংশীদার হওয়ার চেষ্টা করবে সে যেন আমার চাদর নিয়ে টানাটানি করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে আমাদের সামনে বিষয়টিকে তুলে ধরেছেন। আর যে এই দুইয়ের কোনোটি নিয়ে আমার সাথে সে দ্বন্দ্বে লিপ্ত হবে, টানাটানি করবে, তাকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সমস্ত গৌরব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নির্দিষ্ট, এতে সৃষ্টির কোনো অংশ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিবর সম্পর্কে মানুষকে সাবধান করলেন এবং বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর, তিনি বললেন যে যে মানুষের অন্তরে সামান্যতম যাররা পরিমাণ, অর্থাৎ ছোট পিঁপড়া, একে যাররা বলা হয়, খুব সামান্য কোনো কিছু বোঝানোর জন্য আমরা বলতে পারি কিবরের ছিটে ফোঁটা, সামান্যতম অংশ যার মধ্যে থাকবে, আল্লাহ রাসূল বলছেন সে জান্নাতে প্রবেশ করবে না। সাহাবীরা জানতে চাইলেন এই কিবর কি জিনিস, এ কি পোশাকের সৌন্দর্য? এই কিবর কি কারো পোশাক সুন্দর হওয়া, জুতা সুন্দর হওয়া, এগুলোকে কি কিবর বলা হয়? আল্লাহ রাসূল বললেন, না, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। সৌন্দর্যের বিষয়টি হচ্ছে এই যে আল্লাহ তাআলা নিজে সুন্দর এবং সুন্দরকে তিনি ভালোবাসেন।
এরপর তিনি কিবরের যে সংজ্ঞা দিলেন, এই সংজ্ঞাকে কেন্দ্র করে আমাদের সমস্ত আলোচনা হবে এবং এই সংজ্ঞা থেকেই আমরা আমাদের কথা, কাজ, আচরণ এবং মনোভাবের মধ্যে কোনগুলো কিবরের পর্যায়ভুক্ত সেটা আমরা চিহ্নিত করতে পারবো ইনশাআল্লাহ, যদি আমরা সচেতন হই আমাদের নিজেদের কলবের ব্যাপারে। অন্যের ব্যাপারে বেশি মনোযোগ না দিয়ে নিজের দিকে লক্ষ্য করতে হবে। আমার কথা, আমার কাজ, আমার অন্তরের অবস্থা, এগুলো কোনোটি অন্তরে কোনো রোগ কিনা লক্ষ্য করতে হবে। সংজ্ঞা হচ্ছে আল কিবরু বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেয়া সংজ্ঞা, এরপরে আর কোনো কিবরের সংজ্ঞা দেওয়ার প্রয়োজন নেই, এটাই যথেষ্ট। আল কিবরু বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস, দুটি বিষয় হিসেবে কিবরকে চিহ্নিত করা হয়েছে। এক নম্বর হচ্ছে বাতারুল হক, সত্য মানতে না চাওয়া, সত্যকে স্বীকার করতে না চাওয়া হচ্ছে কিবর। দ্বিতীয় হচ্ছে গামতুন নাস, মানুষকে হেয় জ্ঞান করা, মানুষকে হেয় প্রতিপন্ন করা, কাউকে নিজের তুলনায় ছোট কিংবা অধম মনে করা এবং নিজের মধ্যে শ্রেষ্ঠত্বের অনুভূতি, এই হচ্ছে কিবরের মূল কথা। অপর হাদিসে, যেটি ইমাম আল বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি আল আদাবুল মুফরাদ, এটি তার সহিহ বুখারী নয়, অন্য একটি কিতাব, এই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন এবং হাদিসটি সহিহ। সেই হাদিসে সার কথা হচ্ছে এই যে আল্লাহ রাসূল উল্লেখ করলে নূহ আলাইহিস সালাম তার সন্তানকে মৃত্যুকালে ওসিয়ত করে গিয়েছিলেন। তিনি তাকে দুটি বিষয় আদেশ দিয়েছেন আর দুটি বিষয় থেকে নিষেধ করেছেন। নূহ আলাইহিস সালাম তার সন্তানকে তিনি আদেশ দিয়েছিলেন যে আমি তোমাকে ওসিয়ত করে যাচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতুত তাওহীদ, তাওহীদের ওসিয়ত, লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা এবং এর বাস্তবায়ন, তাওহীদ, যা মানুষের সমস্ত দুই জগতে সমস্ত সুখ স্বাচ্ছন্দ্যের মূল কথা, তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবং তিনি তাকে আদেশ দিয়েছিলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই বাক্যের, যেই বাক্যের মধ্যে রয়েছে তাসবিহ এবং হামদ। তাসবিহ অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সমস্ত দোষ ত্রুটি দুর্বলতা থেকে মুক্ত এবং এই সব কিছুর ঊর্ধ্বে বলে ধারণা বিশ্বাস করা আর এবং সেই ঘোষণা দেওয়া, এবং হামদ হচ্ছে তার প্রশংসা। এই দুটি ছিল, এই দুটি বাক্যের ওসিয়ত করেছিলেন, আদেশ দিয়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতুত তাওহীদ এবং 2 নম্বর সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আর যে দুটি বিষয় নিষেধ করেছিলেন তা হচ্ছে শিরক এবং কিবর। কিবর সম্পর্কে সাহাবীরা তখন বুঝতে চাইলেন যে এই কিবর কি কারো সুন্দর পোশাক হওয়া অথবা সুন্দর জুতা হওয়া অথবা কেউ একটা যানবাহন, কোনো একটা বাহন থাকা তার নিজের, অথবা তার কিছু সঙ্গী সাথী থাকা যারা তার সাথে বসে গল্পগুজব করে, এগুলো কি কিবর কি না? আল্লাহ রাসূল বললেন না। সাহাবীরা জিজ্ঞেস করেন ফামাল কিবর, কিবর তাহলে কি জিনিস? আল্লাহ রাসূল বললেন সাফাহুল হাক্কি ওয়া গামসুন নাস, কাছাকাছি শব্দ, যে অর্থ আগের হাদিসে বলা হলো সেরকমই, সত্যকে স্বীকার করতে না চাওয়া, সত্যকে হেয় করা, খাটো করা কিংবা মানুষকে খাটো করা। এই কিবর হচ্ছে শয়তানের বৈশিষ্ট্য, এটা হচ্ছে শয়তানের খিসলা, শয়তানের বৈশিষ্ট্য। আল্লাহ যখন আদেশ করলেন কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, তোমরা আদমের উদ্দেশ্যে সিজদা করো, ফাসাজাদু, তারা সিজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া, আবা ওয়াস্তাকবারা, সে অস্বীকার করলো এই আদেশ পালন করতে, সে অবাধ্য হলো, ওয়াস্তাকবারা, এবং সে অহংকার করলো। আল্লাহ তাআলা জিজ্ঞেস করেছিলেন তাকে মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক, আমি তোমাকে নির্দেশ দেওয়ার পরেও তোমাকে কোন জিনিস বাধা দিল, তুমি সিজদা করলে না কেন? এই আয়াতগুলো একসাথে এক জায়গায় আসেনি, আলাদা আলাদা বিভিন্ন জায়গায় আছে। আপনারা শুনে মনে করবেন না যে এক জায়গায় পরপর আছে, আয়াতগুলো আলাদা আছে। আমি বিষয়টি বোঝার সুবিধার্থে একসাথে নিয়ে এসেছি। আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক, সে সিজদা না করার কারণ হিসেবে তার যে মনোভাব সেটি ফুটিয়ে তুলল, সে বলল আনা খায়রুম মিনহু, আমি তার চেয়ে উত্তম। এটাই হচ্ছে কিবর। এই যে সে ধারণা করলো যে আমি তার চেয়ে উত্তম, কেননা খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন, তাকে মাটি থেকে সৃষ্টি করেছেন। এটাই হচ্ছে কিবরের মূল কথা, শ্রেষ্ঠত্ববোধ। এবং বিশেষত মানুষের মধ্যে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে মর্যাদা দেন, তার যদি আল্লাহর বিধানে মর্যাদা থাকে, কোনো কারণে আমি যদি সেই মর্যাদাকে স্বীকার করতে না চাই, এটা কিবরের পর্যায়ভুক্ত। এই কিবর বিভিন্নভাবে প্রকাশ পায়, যেটি আমরা গতদিন বলেছি, তবে এর উপকারিতার জন্য এবং গুরুত্বের জন্য আজকে আবার রিপিট করছি। দেখি আমরা যে বিভিন্ন কথা, কাজ এবং আচরণের দ্বারা কিবরের লক্ষণ প্রকাশিত হয়।
যেমন এর কিছু উদাহরণ এগুলো আলেমগণ দিয়েছেন, এগুলো আমাদের জন্য উপকারী হবে ইনশাআল্লাহ, আমরা সবাই নিজের অবস্থা মিলিয়ে দেখতে পারি। যেমন মজলিসে সর্বদা বিশেষ আসনে বা অবস্থানে বসা, সঙ্গীদের থেকে একটু আগে হাঁটা, মানুষের সাথে কথা বলার সময় বা শোনার সময় সম্পূর্ণ না ঘুরে মুখ একটু অন্যদিকে ঘুরিয়ে রাখা। সন্তানদেরকে শিক্ষা দিবেন আপনারা যে সন্তানরা আপনার পিছনে পিছনে হাঁটবে, সামনে সামনে চলবে না। এটা এক ধরনের আদবের খিলাফ বিষয়। অথবা কোনো একজন সম্মানিত ব্যক্তি, একজন আলেম অথবা সম্মানিত ব্যক্তি, তার পেছনে থাকাটা আমাদের জন্য আদব, তেমনি তার জন্য কিবর না থাকার লক্ষণ হচ্ছে যে সেটা না কামনা করা, সেটা না চাওয়া। দুটি দিক আছে। আমরা আমাদের আদব কায়দা রক্ষা করার জন্য আমাদের মুরব্বী অথবা মা বাবা অথবা আলেম কোনো সম্মানিত ব্যক্তি তার সামনে সামনে আমরা হাঁটা ঠিক না। এটা সন্তানদেরকে এগুলো শেখানো উচিত। ছোট ভাই বড় ভাইয়ের আগে আগে হাঁটা, এগুলো আদবের খিলাফ। এর বিপরীতে কেউ যেন আশা না করি যে মানুষ আমার পিছনে পিছনে হাঁটবে, আমি সামনে থাকবো। সন্তানদেরকে শিক্ষা হচ্ছে তাদের কল্যাণের জন্য। কারোর সাথে কথা বলার সময় সম্পূর্ণভাবে তার দিকে না ঘুরে, একজন ব্যক্তি যাকে আপনি নিজের চেয়ে মর্যাদায় কম মনে করছেন তার দিকে সম্পূর্ণ ঘুরে তাকিয়ে সমস্ত মনোযোগ দিয়ে তার কথা শোনা, অনেকেই আমরা মনে করি এটা আমাদের মর্যাদার জন্য সামঞ্জস্যপূর্ণ নয়, বরং অন্যদিকে তাকিয়ে তার কথা শোনার মধ্যে আমার শ্রেষ্ঠত্বের প্রকাশ ঘটে। এগুলো কিবরের পরিচয়। নিজের শ্রেষ্ঠত্ব বা কৃতিত্ব বা মর্যাদার কথা আলোচনা করা, আমরা সুযোগ পেলে নিজেদের গুণগান করি, নিজেদের মর্যাদার কথা বলি, মেধার কথা, আমাদের সম্পদের কথা, আমাদের বংশগৌরবের কথা আলোচনা করি। বংশগৌরব, সম্পদ, মেধা বা সৌন্দর্যের বিবরণ শোনানো। আত্মীয় স্বজন কে কোন পদে আছে, কার আত্মীয় কোথায় আছেন, কোন পদে আছেন, এগুলো মানুষ সুযোগ পেলেই শুনিয়ে দেয়। অনেক দূরের আত্মীয় হলেও, হয়তো অনেক দূরের আত্মীয় কেউ যদি থাকে, সরকারের মন্ত্রী হয় অথবা কোনো সম্মানিত পজিশনে থাকে অথবা বিশ্বের বিখ্যাত কোনো লোক হয়, অনেক দূরের হলেও সে একটা খুঁজে সম্পর্ক বের করে যে উনি আমার অমুক, এবং সেটা সে শোনাতে চায় সুযোগ পেলে। অনুসারীদের আধিক্য নিয়ে গর্ব করা, মানুষকে খাটো করা, তুচ্ছতাচ্ছিল্য করা, নিজেকে অন্যের তুলনায় শ্রেষ্ঠ মনে করা, কথার ভঙ্গিতে বা কণ্ঠস্বরে শ্রেষ্ঠত্ব ফুটিয়ে তোলা, কথার টোনেও শ্রেষ্ঠত্বের প্রকাশ থাকতে পারে। মানুষ দাঁড়িয়ে সম্মান দেখাবে এই আশা করা। এটা আমরা গতদিন বলেছি যে আমরা অনেকেই বাসার দারোয়ান যদি আমাদেরকে দেখে না দাঁড়ায় আমরা অপমানিত বোধ করি, অথবা আমাদের ড্রাইভার ভাই অথবা এরকম যাদেরকে আমরা মনে করি তারা মর্যাদায় আমাদের চেয়ে কম, তারা না দাঁড়ালে আমরা অপমান বোধ করি। তারা আগে সালাম না দিলে আমরা মনে করি যে এখানে প্রোটোকল ভঙ্গ হয়েছে। দম্ভ ভরে হাঁটা, একাকী না হাঁটা, বরং সবসময় পেছনে অন্তত একজন থাকা। কিছু মানুষ আছে কাউকে সাথে না নিয়ে একা হাঁটতে পারে না, সাথে সঙ্গী সাথী লোকজন থাকার দরকার হয়। পাশে কম মর্যাদার কেউ বসে পড়লে অস্বস্তি বোধ করা, এটা প্রায়ই হয়। পাশে যদি আমার চেয়ে যাকে মর্যাদা কম মনে করছি অফিস আদালতে কিংবা এমনকি মসজিদেও, সে আমার পাশে বসেছে, এটা আমার মর্যাদা যেন কমে গেল। সে আমার পাশে বসার মতো সাহস করলো, কি সে যেন আমাকে তার সমপর্যায়েরই মনে করছে, বা মানুষ এখন আমাকে মনে করবে যে আমরা একই সমপর্যায়ের লোক, এই জন্য অস্বস্তিতে থাকা। এগুলো কিবরের লক্ষণ। ঘরের কাজকর্ম করাকে নিজের পক্ষে ক্ষতিকর, মর্যাদার পক্ষে ক্ষতিকর মনে করা। এছাড়া কিবরের প্রকাশ পায় দাঁড়ানোর মাধ্যমে, হাঁটার মাধ্যমে, কথা বলার ভঙ্গিতে, নড়াচড়ায় কিংবা পোশাক ও সাজসজ্জায়। এগুলোর মাধ্যমে কিবর প্রকাশ পেতে পারে। এরপরের বিষয়টি হচ্ছে তাকাব্বুর। একজন মানুষের অন্তরে যে রোগ আছে কিবর, এটা যখন প্রকাশ পায় তখন সেটার নামকরণ হয়ে যায় তাকাব্বুর। এবং এই তাকাব্বুর হতে পারে তিন প্রকার। একটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাকাব্বুর করা। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি, আপনি কি তার কথা জানতে পেরেছেন যে ইব্রাহিমের সাথে তার রবের ব্যাপারে বিতর্কে লিপ্ত হয়েছিল। কেউ কেউ বলেছেন সে হচ্ছে নমরুদ। ইয ক্বালা ইব্রাহিমু রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, যখন ইব্রাহিম বলেন আমার রব হচ্ছে জীবন এবং মৃত্যু দান করেন, ক্বালা আনা উহয়ী ওয়া উমীত, সে বলেছিল আমি জীবন এবং মৃত্যু দান করি। সে আল্লাহ তাআলার সাথে তাকাব্বুরে লিপ্ত হয়েছে, ওয়াল ইয়াযু বিল্লাহ, আল্লাহর উপর সে অহংকার করছে। ফিরআউন বলেছিল আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সর্বোচ্চ রব। মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি ছাড়া তোমাদের কোনো ইলাহের কথা তো আমার জানা নেই। এ ধরনের কথা সে বলেছিল। অর্থাৎ কেউ যদি আশা করে যে আল্লাহর ইবাদত না করে মানুষ তার ইবাদত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য না করে মানুষ তার আনুগত্য করবে, তার আদেশ এবং নিষেধ পালন করবে এবং তার ইবাদত করবে, যেমনটা
আজকে অনেক পথভ্রষ্ট বিভিন্ন গ্রুপ আছে, সেই সমস্ত গ্রুপের যারা লিডার তারা এই ধরনের আনুগত্য এবং ইবাদত আশা করে মানুষের সাথে, এবং তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তাকাব্বুরের মধ্যে লিপ্ত হয়েছে। আল্লাহ তাআলার যে একান্ত অধিকার সেই বিষয়ে আল্লাহ তাআলার সাথে তারা প্রতিদ্বন্দ্বিতা করছে। এটি হচ্ছে কিবরের সবচেয়ে মারাত্মক পর্যায়, তাকাব্বুর আল্লাহ। 2 নম্বর হচ্ছে আল্লাহর রাসূলের উপর তাকাব্বুর করা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা নবী রাসূলদের মধ্যে যে কোনো একজন, তাকে যদি কেউ মর্যাদায় নিজের চেয়ে কম মনে করার কারণে তার আনুগত্য করতে না চায়, তাহলে সেটাও হচ্ছে কিবর। এই জন্য প্রতি যুগে নবী রাসূলদের বিরোধিতা যারা করেছে তারা একটি কথাই বলেছিল, একটা তাদের কমন একটা অভিযোগ ছিল, সেটা হচ্ছে এই যে ইন আনতুম ইল্লা বাশারুন মিসলুনা, তুমি আমাদের মতোই একজন মানুষ, অর্থাৎ তোমার কোনো শ্রেষ্ঠত্ব আমরা দেখছি না, যে কারণে তোমার আনুগত্য করা, তোমার অনুসরণ করা আমাদের জন্য সমীচীন। وقالوا لولا نزل هذا القرآن على رجل من قرية عظيم, মক্কা কিংবা তয়েফের এই দুটি নগরীর কোনো মহান ব্যক্তির উপর কেন কোরআন নাজিল হচ্ছে না? যদি কোরআন আল্লাহ দেবেনই, আল্লাহ যদি কোরআন ওয়াহি নাজিল করবেন, তাহলে কেন মুহাম্মাদের উপর নাজিল করলেন? কেন এই 2 নগরীর কোনো মহান ব্যক্তির উপর নাজিল হলো না? এগুলো কিবরের বহিঃপ্রকাশ। আজকেও এই কিবর আছে। এই কিবরের লক্ষণ হচ্ছে, যার মধ্যে এটি থাকবে, সে আল্লাহ রাসূলের ইনকিয়াদ, আল্লাহর রাসূলের আনুগত্য এবং অনুসরণ করা, তার আদর্শকে জীবন ধারণ করা তার জন্য অপমানকর মনে হবে। এই জন্য আজকে বহু মানুষ আছে যারা শিক্ষিত এবং বুদ্ধিজীবী অথবা ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার, তারা সরাসরি ইসলামের বিরুদ্ধে কথা না বললেও তারা তাদের কথাবার্তা লেখনির মাধ্যমে এটাই বারবার প্রমাণ করতে চায় যে আজকের যুগে সুন্নাতে যা এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে যা আছে, সেটা অনুসরণ আনুগত্য করা এটা আমাদের জন্য সমীচীন নয়। কেননা আজকে আমরা উন্নত যুগে বসবাস করছি, আমরা অনেক এগিয়ে গিয়েছি, আমাদেরকে আজকে ভিন্ন কিছু অনুসরণ করতে হবে। এবং তাদের অনেকের মধ্যেই মূল সমস্যা হচ্ছে কিবর। তারা মানতে পারছে না যে কীভাবে 1400 শতাব্দীরও বেশি সময় পূর্বের একজন নিরক্ষর ব্যক্তির আনুগত্য এবং অনুসরণ করা, তার আদর্শে আলোকিত হওয়া কিভাবে আমাদের জন্য সমীচীন হতে পারে, অথচ আমরা অনেক জ্ঞান বুদ্ধিতে অনেক এগিয়ে গিয়েছি। এটা কিবর, এবং এটা হচ্ছে কুফরি পর্যায়ের। আগের যেগুলি বললাম সেগুলো কুফরি পর্যায়, এবং আল্লাহর রাসূলের উপর তাকাব্বুরের কারণে তার অনুসারী না হওয়া হচ্ছে এই পর্যায়ে কিবর। এর আরেকটি লক্ষণ দেখা যায়, বর্তমানে একদল লোক আছে যারা নিজেদেরকে কোরআনি বলে পরিচয় দেয়, যে আমরা হচ্ছে কোরআনওয়ালা, কোরআনি, যদিও এই দাবিটাই মিথ্যা। তারা বলছে যে আমরা কোরআনি, অর্থাৎ আমরা শুধু কোরআনের অনুসরণ করি, আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ করব না, কোরআনই আমাদের জন্য যথেষ্ট। তাদের এই যে দাবি, এই দাবিটাই মিথ্যা দাবি, কেননা এটা তারা নিজেদেরকে কন্ট্রাডিক্ট করছে। আল কোরআন কি করেছে? আল কোরআন রাসূলের আনুগত্যকে আল্লাহর আনুগত্যের সাথে সমান করে দিয়েছে। মাই ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো, সমান করে দিয়েছে আল্লাহ তাআলা। রাসূলের আনুগত্য সমান আল্লাহর আনুগত্য, রাসূলের অবাধ্যতা মানে আল্লাহর অবাধ্যতা। এরপর কারো পক্ষে কথা বলার কোনো সুযোগ নেই। তারা বিভিন্ন যুক্তি দিলেও তাদের অনেকের অন্তরে মূল সমস্যা হচ্ছে কিবর। তারা এটা মানতে পারছে না যে আমরা আমাদের মতো একজন ব্যক্তির অনুসরণ এবং আনুগত্য করব। এই জন্য তাদের কেউ জীবনের শেষ পর্যায়ে এমনও ঘটনা আছে নিজেকে আল্লাহর নবী বলে দাবি করেছে। কোরআনীদের মধ্যে যারা শুরুতে বলেছে আমরা শুধু কোরআন মানি, জীবনের শেষ অংশে ঘোষণা দিয়েছে আমি আল্লাহর রাসূল, বলে ইয়াদু বিল্লাহ, আমি আল্লাহর নবী। তার কারণ এখান থেকে প্রকাশমান যে সে আল্লাহ ওয়াহি পাঠিয়েছেন নবী মুহাম্মদের কাছে, তার এই শ্রেষ্ঠত্ব সে মানতে পারছে না। এই ধরনের অহংকার কুফরি পর্যায়ের। 3 নম্বর যে তাকাব্বুরের 3 নম্বর প্রকার, তা হচ্ছে মানুষের উপর অহংকার করা। মানুষের উপর মানুষ যে অহংকার করে এর কিছু বাস্তবতা আছে। এর মধ্যে 1 নম্বর হচ্ছে শ্রেষ্ঠত্ববোধ। এই শ্রেষ্ঠত্ববোধ হতে পারে দ্বীনি বিষয় অথবা দুনিয়াবী বিষয়। দ্বীনি বিষয়ে শ্রেষ্ঠত্ববোধের কারণ 2টি। একটা হচ্ছে আমলের দিক থেকে নিজেকে শ্রেষ্ঠ মনে করা, অথবা 2 নম্বর ইলমের দিক থেকে নিজেকে শ্রেষ্ঠ মনে করা। আর আলেমগণ বলেছেন যে দুনিয়াবী বিষয়ে শ্রেষ্ঠত্বের 5টি কারণ আছে। 1 নম্বর হচ্ছে নেতৃত্ব, 2 নম্বর হচ্ছে নাসাব বংশমর্যাদা, 3 নম্বর সৌন্দর্য, 4 নম্বর সম্পদ, 5 নম্বর শক্তি। এই 5টি কারণে মানুষ নিজেকে অন্যের তুলনায় শ্রেষ্ঠ মনে করে কিবরে লিপ্ত হয়। এই কিবরের সাথে আরও কতগুলো রোগের সম্পর্ক আছে। 1 নম্বর হচ্ছে উজব। উজব হচ্ছে নিজের কোনো গুণের ব্যাপারে চমৎকৃত হওয়া এবং একে নিজের কৃতিত্ব মনে করা।
আমি কত মেধাবী, আমার কত বড় বড় কাজ আছে, মানুষ এগুলো বড়াই করে বলে। আমি কত সুন্দর, আমার কত সম্পদ, আমার কত শক্তি, আমার কত জ্ঞান, এই যে অনুভূতি অন্তরে, এবং আল্লাহ সুবহানাহু সমস্ত প্রশংসা আল্লাহর এবং আমার কোনো কৃতিত্ব নেই, এই বোধ না থাকা, এটাই হচ্ছে উজব বা তাআজ্জুব। এই তাআজ্জুব মানুষের মধ্যে কিবরের জন্ম নেয়। দ্বিতীয় যে বিষয়টি তা হচ্ছে হিকদ অথবা হাসাদ, বিদ্বেষ অথবা ঈর্ষা। বিদ্বেষ আমরা সবাই বুঝি, ঈর্ষা কি জিনিস? ঈর্ষা হচ্ছে আল্লাহর কোনো বান্দাকে কোনো নিয়ামত পেতে দেখলে আফসোস হওয়া এবং আশা করা যে সে যেন এই নিয়ামত থেকে বঞ্চিত হয়, আমি যেন সেটা অর্জন করতে পারি। এই অনুভূতি হচ্ছে হাসাদ। এই বিদ্বেষ, হিকদ এবং হাসাদের কারণে মানুষ আরেকজনের ব্যাপারে, অন্য ব্যক্তির ব্যাপারে সে কিবরে লিপ্ত হয়। কিভাবে? যাকে সে ঘৃণা করছে অথবা ঈর্ষা করছে, তার কাছ থেকে যখন সত্য আসে সে মানতে চায় না। আমরা অনেক সময় বলি, তুমি আমাকে কি শিখাবে, তুমি আমাকে কি শিখাতে এসেছো, তোমার কাছ থেকে আমি কি শিখবো, তুমি আমাকে উপদেশ দিতে এসেছো কোন সাহসে? অর্থাৎ আমরা যাদেরকে এই কথাগুলো বলছি, আমরা মনে করছি হয়তো তাদের প্রতি আমাদের কোনো বিদ্বেষ আছে অথবা ঈর্ষা কাজ করছে, এই জন্য তার কাছ থেকে আমি নসিহত গ্রহণ করব না। এটা কিবরের লক্ষণ। সে আমাকে নসিহত করতে গেলে আমি নসিহত নিব না, তার কাছ থেকে সত্য আসলে আমি সত্য নিব না। এমনকি সে যদি আলেমও হয়, যার শ্রেষ্ঠত্ব আমার জানা আছে, তারপরেও তার কাছ থেকে শিখতে না চাওয়া কোনো পার্সোনাল কারণে, তার প্রতি ঈর্ষার কারণে, বিদ্বেষের কারণে, এগুলো সব কিবরের অন্তর্ভুক্ত হবে। 3 নম্বর আরেকটি বিষয় আছে যার জন্য মানুষ কিবরে লিপ্ত হয়, তা হচ্ছে রিয়া। সেটি হচ্ছে এরকম যে যখন কারো ইবাদত লোক দেখানো হয়, সেটি হচ্ছে রিয়া। এর একটি উদাহরণ হতে পারে, কোনো আলাপ আলোচনায় দ্বীনি বিষয়ে প্রতিপক্ষের কাছ থেকে সত্য যখন আসে, যদি প্রতিপক্ষের কাছ থেকে সত্য প্রকাশিত হয়, সেটা মানতে না চাওয়া এই জন্যে, রিয়ার কারণে, যে এটা দেখলে মানুষের কাছে আমার মর্যাদা কমে যাবে। কেননা আমার উদ্দেশ্য ছিল বিতর্কে করার সময় মানুষকে দেখানো যে আমি তাকে বিতর্কে পরাস্ত করতে পারি। এই উদ্দেশ্য নিয়ে ভাইরা আমার, কখনো আমরা বিতর্ক করব না। এই জন্য আমাদেরকে অভ্যাস করতে হবে যে কখনো প্রথমত বিতর্ক না করা। দ্বিতীয়ত, আলাপ আলোচনার ক্ষেত্রে যদি আমার ভাইয়ের কাছ থেকে সত্য প্রকাশিত হয় এবং সুস্পষ্ট হয় যে তিনি যে কথা বলেছেন এটা সত্য, এটা স্বীকার করার অভ্যাস করতে হবে আমাদেরকে, নতুবা আমরা কিবর থেকে মুক্ত হওয়া মুশকিল। কিবরের 4টি ফলাফল আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। 1 নম্বর হচ্ছে আল হিরমানু মিনাল হিদায়াতি ওয়াত তাওবা। কিবর আমাদেরকে হিদায়াত এবং তওবা থেকে বঞ্চিত করে। কিবরের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিদায়াতের পথ আটকে দেন এবং তওবা থেকে মানুষ বঞ্চিত হয়। আল্লাহ তাআলা বলেছেন, আসরিফু আন আয়াতি আল্লাযিনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক। পৃথিবীতে যারা কিবরে লিপ্ত হবে, কিবর করার অধিকার মানুষের নেই, তারপরেও যারা কিবরে লিপ্ত হবে তার কাছ থেকে আল্লাহ তাআলা বলছেন আমার যে আয়াতগুলো আছে, নিদর্শন, সেটা সৃষ্টির নিদর্শন হতে পারে অথবা শরীয়তের নিদর্শন হতে পারে, কোরআন হাদিসের অর্থ, এর মধ্যে যে জ্ঞান আছে সেগুলো হতে পারে। এই নিদর্শন দেখা থেকে আমি তাদেরকে বিচ্যুত করব, তাদেরকে সরিয়ে নিব। ফলে সমস্ত আয়াত তার চোখের সামনে আসলেও, সে দেখলেও সেগুলোর প্রতি সে ঈমান আনবে না। সত্য পথ, সঠিক পথ দেখলেও সে সেটা গ্রহণ করবে না। আর মন্দ পথ দেখলে সে মন্দ পথেই চলবে। মন্দ পথ বুঝেও বিভ্রান্তির পথে সে চলবে। তার কিবরের কারণে এই শাস্তি, তার অহংকারের কারণে। কেননা সত্য মানার ব্যাপারে তার মধ্যে অস্বস্তি কাজ করছে, এটাই অহংকার। এই জন্য আলেমগণ বলেছেন যে ইবলিস এবং আদম তারা দুজনেই আল্লাহর অবাধ্যতা করেছিলেন, কিন্তু ইবলিসের অবাধ্যতা ছিল অহংকার বশত, আর আদম আলাইহিস সালাম যে অন্যায় করেছিলেন তা ছিল শাহওয়া, প্রবৃত্তির তাড়নায় তিনি অন্যায় করে ফেলেছেন, অহংকার বশত নয়। আর এই জন্য ইবলিসের তাওবার সৌভাগ্য হয়নি, ইবলিস আর ফিরে আসতে পারেনি। সে যে পথে পা বাড়িয়েছে সে পথে সে জাহান্নামে চিরস্থায়ী লাঞ্ছিত, বিতাড়িত, অভিশপ্ত হয়েছে। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তওবার সুযোগ দিয়েছেন এবং দোয়া শিখিয়েছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে, যারা কামনা বাসনা প্রবৃত্তির তাড়নার মধ্যে ডুবে আছে তাদের ক্ষেত্রে আশা আছে তারা তওবা করে ফিরে আসবে। এর বিপরীতে একজন খুব ইবাদত গুজার জ্ঞানী ব্যক্তির মধ্যেও যদি কিবর ঢুকে যায়, যদি অহংকার ঢুকে যায়, তাহলে হতে পারে এই অবস্থা থেকে সে সরাসরি জাহান্নামে চলে যাবে।
এই অবস্থা থেকে সরাসরি সে কুফরিতে চলে যাবে এবং জাহান্নামে চলে যাবে ইবলিসের মতো, এই সম্ভাবনা আছে। এর বিপরীতে একজন পাপাচারী ব্যক্তি যার মধ্যে অহংকার নেই এবং একসময় সে অনুতপ্ত হলো, তওবা করলো, সে ফিরে আসা তার জন্য সহজ। 2 নম্বর, কিবরের অন্যতম যে পরিণতি, যে ভয়াবহ পরিণতি, তা হচ্ছে জাহান্নামে যাওয়া। আল্লাহ তাআলা আল কোরআনে বলছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াসতাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। অস্বীকারী, আল্লাহর আয়াতকে অস্বীকারী এবং এর ব্যাপারে অহংকারকারীরা, আল্লাহর আয়াতকে যারা মানতে পারছে না, আল্লাহর আয়াতকে মানতে যাদের আত্মসম্মানে আঘাত লাগছে, তাদের সম্পর্কে বলা হয়েছে তাদের জন্য আসমানের দরজাগুলো খোলা হবে না, অর্থাৎ তাদের আমল কখনো আসমানে উঠানো হবে না এবং মৃত্যুর পরে তাদের রূহকে প্রথম আসমান অতিক্রম করতে দেওয়া হবে না, বরং সেখান থেকেই তাদের রূহকে ছুঁড়ে ফেলা হবে। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, তারা কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত, সূচের ছিদ্রে উট না প্রবেশ করা পর্যন্ত, অর্থাৎ অসম্ভব তাদের জন্য। যেমনিভাবে সূচের ছিদ্রে উট কখনোই প্রবেশ করবে না, তেমনিভাবে তাদের জন্য জান্নাতে প্রবেশ করা অসম্ভব। লাহুম মিন জাহান্নামা মিহাদুন ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, আল্লাহ তাআলা বলছেন তাদের বিছানা হবে আগুনের এবং তাদেরকে আগুন দিয়ে আচ্ছাদিত করে রাখা হবে জাহান্নামে। আমরা কিছু হাদিস গতদিন বলেছিলাম, আর আরেকটু কন্টিনিউ করি। এরপরে আল্লাহ রাসূল বলেছেন, মান ফারাকা রূহ আল জাসাদ ওয়া হুয়া বারিউন মিন সালাস দাখালাল জান্নাহ, 3টি বিষয় থেকে মুক্ত হয়ে যার আত্মা দেহ থেকে বের হবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। এই 3টি বিষয় কি? আল কিবর ওয়াল গুলুল ওয়াদ দাইন। 1 নম্বর হচ্ছে কিবর, অহংকার মুক্ত হয়ে যদি আত্মা দেহ থেকে বের হয় তাহলে সে জান্নাতে যাওয়ার যোগ্য হবে। 2 নম্বর হচ্ছে গুলুল, যার অর্থ হচ্ছে যুদ্ধলব্ধ সম্পদ বন্টনের পূর্বে আত্মসাৎ করা। কোনো আলেম এবং ব্যাখ্যাকারী এর মধ্যে পাবলিক প্রপার্টি, জনসাধারণের সম্পত্তি আত্মসাৎ করাকেও এর মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। ওয়াদাইন, 3 নম্বর হচ্ছে ঋণ। এই 3টি বিষয় থেকে মুক্ত হলে তবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। অপর হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অহংকারীদের পরিণতি সম্পর্কে, ইউহশারুল মুতাকাব্বিরুনা ইয়াওমাল কিয়ামাতি আমসাল আয-যার ফি সুওয়ারিন নাস, অহংকারীদেরকে কিয়ামতের দিন ছোট পিঁপড়ার আকারে উঠানো হবে, কিন্তু তাদের চেহারা থাকবে মানুষের। ইয়ালুহুম কুল্লু শাইইন মিনাস সাগার, তাদের ক্ষুদ্রতার কারণে সবকিছু তাদের উপরে থাকবে। কোন বর্ণনা এসেছে ইয়াগশাহুমুদ-দুল্লু মিন কুল্লি মাকান, চারদিক থেকে লাঞ্ছনা তাদেরকে ঘিরে রাখবে। হাত্তা ইয়াদখুলু সিজনান ফি জাহান্নাম, শেষ পর্যন্ত জাহান্নামে একটি কারাগারে, একটি বিশেষ কারাগারে তাদেরকে রাখা হবে। ইউকাল লাহু বুলাস, এর নাম হচ্ছে বুলাস। ফাতাআলুহুম নারুল আনিয়ার, সমস্ত আগুন তাদের উপর চড়াও হবে। নারুল আনিয়ার এর ব্যাখ্যাকারীগণ বলেছেন যে একে আগুনের আগুন বলা হয়েছে, সমস্ত আগুনের মধ্যে, অর্থাৎ যে আগুন অন্যান্য আগুনকেও প্রজ্বলিত করতে পারে, এত শক্তিশালী আগুন তাদের উপর চড়াও হবে। ইউসকাউনা মিন তিনাতিল খাবালি উসারাতি আহলিন নার, তাদেরকে জাহান্নামীদের রক্তপুজ এগুলো থেকে তাদেরকে পান করানো হবে। এই কঠিন শাস্তির কথা এসেছে অহংকারকারীদের জন্য। এরপর আরেকটি হাদিসের মধ্যে এসেছে ইহতাজ্জাতিন নারু ওয়াল জান্নাতু, জান্নাত এবং জাহান্নাম পরস্পরের মধ্যে বিতর্ক করলো। فقالت هذه يدخلني الجبارون والمتكبرون, জাহান্নাম বলল আমার মধ্যে প্রবেশ করবে জব্বার, মানুষের উপর যারা জুলুমকারী, মানুষের উপর যারা জুলমের দ্বারা চড়াও হয়, সেই সমস্ত অবাধ্য এবং অহংকারী, মুতাকাব্বিরুন, অহংকারী লোকেরা আমার মধ্যে প্রবেশ করবে, জাহান্নামে তারা প্রবেশ করবে। ওয়াকালাত হাযিহি ইয়াদখুলুনি আদ-দুআফা ওয়াল মাসাকিন, জান্নাত বলল আমার মধ্যে প্রবেশ করবে হচ্ছে কারা? দেখুন, জান্নাতে প্রবেশ করবে কারা? দুআফা, দুর্বল লোকেরা, জান্নাত দুর্বলদের জন্য। ওয়াল মাসাকিন, এবং মিসকিনদের জন্য, দরিদ্র লোকদের জন্য হচ্ছে জান্নাত। ফাকাল আল্লাহু আযজা ওয়া জাল লিহাযিহি, জাহান্নামকে উদ্দেশ্য করে আল্লাহ বললেন, আনতি আযাবি উআযযিবু বিকি মান আশা, তুমি আমার আযাব, তুমি আমার শাস্তি, তোমাকে দিয়ে আমি যাকে ইচ্ছা শাস্তি দিব। ওয়া রুব্বামা ক্বালা উসিবু বিকি মান আশা ওয়া ক্বালা লিহাযি আনতি রাহমাতি আরহামু বিকি মান আশা, জান্নাতকে বললেন তুমি আমার রহমত, তোমার দ্বারা আমি যাকে ইচ্ছা রহম করব। ওয়া লিকুল্লি ওয়াহিদাতিন মিনকুমা মিলউহা, তোমাদের প্রত্যেকের জন্য, তোমাদের প্রত্যেককে পরিপূর্ণ করতে পারে এত সংখ্যক লোক তোমাদের জন্য নির্ধারিত আছে। 3 নম্বর,
পরিণতি হচ্ছে যে অহংকারীরা বান্দাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট এবং আল্লাহ তাদেরকে ভালোবাসেন না। আল্লাহ রাসূল বলছেন, আলা উখবিরুকুম বিশাররি ইবাদিল্লাহ, তোমাদেরকে কি জানাবো যে আল্লাহ বান্দাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কারা? আল ফাদ্দুল মুস্তাকবির, সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হচ্ছে কর্কশ স্বভাবের অহংকারী লোক। কর্কশ স্বভাবের অহংকারী লোক হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট। আলা উখবিরুকুম বিখাইরি ইবাদিল্লাহ, তোমাদেরকে কি সবচেয়ে আল্লাহর বান্দাদের মধ্যে সর্বোত্তমদের কথা জানাবো? সে হচ্ছে আদ-দাঈফ, দুর্বল। আল মুস্তাদআফ, মানুষ তাকে দুর্বল করে রেখেছে অথবা তাদেরকে দুর্বল মনে করে। যুত-তিমরাইনি, দুটি মলিন পোশাকের অধিকারী, অর্থাৎ দরিদ্র, দুর্বল এবং দরিদ্র লোক, কিন্তু তার ঈমানের কারণে লাউ আকসামা আলাল্লাহি লা বারাল্লাহু কাসামা, যদি সে আল্লাহর শপথ করে কোনো কিছু বলে যে আল্লাহর শপথ এটা হবে, তাহলে আল্লাহ তার শপথ পূরণ করেন, তার দোয়া আল্লাহ পূরণ করে দেন। যে আল্লাহ শপথ করে সে বলেছে এটা হবে, এটা ঘটে যায় আল্লাহর কাছে তার মর্যাদার কারণে। এ সম্পর্কে একটা গল্প আপনাদেরকে শোনাই। হাদিসের মধ্যে এটা আসে, যে গল্প বলতে এটা হাদিসের কাহিনী, সত্যি ঘটনা। যে আর রুবাইয়ে বিনতু আন-নাদর, একজন মহিলা সাহাবী রাদিয়াল্লাহু আনহা, রুবাইয়ে, তার নাম হচ্ছে রুবাইয়ে। তিনি একবার এক মেয়ের দাঁত ভেঙে ফেললেন। ইসলামের বিধান হচ্ছে দাঁতের বদলা দাঁত। وكتبنا عليهم فيها أن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص, দাঁতের বদলা দাঁত, চোখের বদলা চোখ, নাকের বদলা নাক। এখন এই সমস্ত লোকেরা, এই মেয়ে যার দাঁত ভাঙা হয়েছে তার গোত্রের লোকেরা আসলো, আল্লাহ রাসূলের কাছে বিচার নিয়ে আসলো এবং বলা হলো, তাকে অনুরোধ করা হলো তাদেরকে যে তোমরা দিয়া, অর্থাৎ ক্ষতিপূরণ মানে আর্থিক কম্পেনসেশন নিয়ে তোমরা তাকে ছেড়ে দাও, তার দাঁতটা তোমরা ভেঙো না। তারা রাজি হলো না, তারা বললো যে না, আমাদের দাঁতের বদলা দাঁত চাই। এখন আল্লাহর বিধান হচ্ছে কিসাস, দাঁতের বদলা দাঁত এখন দিতে হবে। এটা পরিবর্তন করার কোনো অধিকার স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও নেই। এখন তার ভাই রুবাইয়ে, তার ভাই আনাস ইবনুন নাদর, তিনি আসলেন এবং তিনি এসে বললেন আতুকসারু সানিয়াতুর রুবাইয়ে ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, রুবাইয়ের দাঁত কি ভাঙা হবে? তারপরে বললেন লা ওয়াল্লাযী বাআসাকা বিল হক লা তুকসারু সানিয়াতুহা, আল্লাহর শপথ তার দাঁত ভাঙা হবে না। তার ভাই বলছে, আনাস বলছে, আল্লাহর শপথ তার দাঁত ভাঙা হবে না। আল্লাহর রাসূল বলছেন, ইয়া আনাস, হে আনাস, কিতাবুল্লাহিল কিসাস, আল্লাহর বিধান হচ্ছে কিসাস। আল্লাহর বিধান, আল্লাহর কিতাবের বিধান হচ্ছে কিসাস। কিন্তু তিনি বলছেন লা ওয়াল্লাহি লা তুকসারু সানিয়াতুর রুবাইয়ে, রুবাইয়ের দাঁত ভাঙা হবে না আল্লাহর শপথ। এই কথাবার্তার মধ্যে এখন আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিলেন, সেই লোকেরা রাজি হয়ে গেল, আচ্ছা ঠিক আছে, মনিটারি কম্পেনসেশন দিয়েই, আর্থিক ক্ষতিপূরণ দিয়ে তাকে ছেড়ে দেওয়া হলো। তখন আল্লাহর রাসূল বললেন, ইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু, মানুষের মধ্যে কিছু মানুষ আছে তারা আল্লাহর নামে শপথ করলে আল্লাহ তাদের শপথ পূরণ করে দেন, তাদের মর্যাদার কারণে। যদিও এটা শরীয়তের বিধান মোতাবেক সম্ভব ছিল না, কিন্তু আল্লাহ তাআলা প্রতিপক্ষের অন্তরে দয়া সৃষ্টি করে দিলেন, তারা ছেড়ে দিল, তাকে দাঁত ভাঙলো না। অন্য হাদিসে এসেছে রুব্বা আশআসা মাদফুইন বিল আবওয়াবি লাউ আকসামা আল্লাহি লা বাররা, অনেক আলুথালু যাকে বলে, কি বলে, চুল এলোমেলো থাকে বা এরকম লোকেরা, হয়তো দরিদ্র, মাদফুউন বিল আবওয়াব, যাদেরকে দরজা থেকে তাড়িয়ে দেওয়া হয়, এই ধরনের লোকেদের মধ্যে অনেকে আছে যারা যদি আল্লাহর শপথ করে আল্লাহ তাদের শপথ পূরণ করে দেন। যাই হোক, মোট কথা এই হাদিসের মূল উদ্দেশ্য ছিল এটাই যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে সেই সমস্ত লোকেরা যারা কর্কশ স্বভাবের এবং অহংকারী। অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, আল্লাহ অহংকারীদেরকে ভালোবাসেন না। অন্য আয়াতে এসেছে ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, তুমি মানুষের দিক থেকে তোমার মুখ ফিরিয়ে নিও না, অহংকার বশত পৃথিবীতে দম্ভ ভরে হেঁটো না। আল্লাহ তাআলা এই ধরনের লোককে পছন্দ করেন। লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, যারা অহংকারী এবং অহংকারের প্রকাশ ঘটায় তাদের কাজকর্মে এবং চালচলনে, এই সমস্ত লোকদেরকে আল্লাহ পছন্দ করেন না। কিবরের চতুর্থ যে পরিণতির কথা আমরা বলতে যাচ্ছি তা হচ্ছে যে জাহান্নামে শাস্তির পূর্বে অহংকারের কারণে দুনিয়াতে শাস্তি নেমে আসতে পারে।
সেই সাথে কবরের জীবনে এবং কিয়ামতের ময়দানে শাস্তি এবং লাঞ্ছনা অহংকারীদেরকে আচ্ছন্ন করে। এই ক্ষেত্রে আমরা কারুনের যে ঘটনা, সেই ঘটনা থেকে শিক্ষা নিতে পারি। ইন্না কারুনা কানা ফি কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানূ বিল উসবাতি উলিল কুওয়া। কারুন ছিল মূসার কওমের লোক। আল্লাহ তাআলা বলছেন তাকে এত সম্পদ আমি দিয়েছিলাম, যেই সম্পদ, তার সম্পদ ভাণ্ডারের চাবি বহন করতে একদল শক্তিশালী লোক ক্লান্ত হয়ে পড়ত। শুধু চাবিগুলো বহন করতে একদল শক্তিশালী লোক ক্লান্ত হয়ে পড়ত। ইদ ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ, তার জাতির লোকেরা তাকে উপদেশ দিচ্ছে, লা তাফরাহ, তুমি অহংকারপূর্ণ উল্লাসে তুমি মত্ত হয়েও না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, যারা অহংকারপূর্ণ উল্লাসে মত্ত হয় তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহু দারাল আখিরাতা ওয়া লা তানসা নসিবাকা মিনাদ দুনিয়া, তোমাকে আল্লাহ যা দিয়েছেন, যে সম্পদ, তা দিয়ে তুমি আখিরাতের যে বাসস্থান, সে বাসস্থান তালাশ করো, তুমি আখিরাতে আল্লাহর সন্তুষ্টি তালাশ করো। ওয়া লা তানসা নসিবাকা মিনাদ দুনিয়া, তবে দুনিয়াতে হালালভাবে যা তোমার জন্য বৈধ করা হয়েছে সেটা তুমি ভুলে যেও না। দুনিয়াকে সম্পূর্ণ ছেড়ে দিতে হবে এমন নয়, কিন্তু তুমি আখিরাতকে তালাশ করো। ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা, আল্লাহ তোমার প্রতি যেভাবে ইহসান করেছেন তেমনিভাবে তুমি সৃষ্টির প্রতি ইহসান করো। ওয়া লা তাবগিল ফাসাদা ফিল আরদি ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, পৃথিবীতে ফাসাদ করো না, আল্লাহ ফাসাদকারীদেরকে ভালোবাসেন না। এই কারুন এর জবাবে তার তাআজ্জুবের প্রকাশ করলো, যে তার অহংকারের প্রকাশ ঘটালো। সে বলল, ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, এই সম্পদের অধিকারী আমি হয়েছে আমার জ্ঞানের কারণে, আমার জ্ঞানের কারণে আমাকে এই সম্পদের অধিকারী করা হয়েছে, আমি আমার জ্ঞানের দ্বারা এগুলো অর্জন করেছি। এরপর কি হলো, একদিন, আয়াতের সবটুকু আমি বলছি না, মূল অংশগুলো বলছি। ফাখারাজা আলা কওমিহি ফি জিনাতিহি, একদিন সে তার সমস্ত সাজসজ্জা, পোশাক, তার যত জাকজমক, সেই জাকজমকের প্রকাশ করে সে একদিন বের হলো মানুষের সামনে, অহংকার দম্ভ ভরে সে মানুষের সামনে বের হলো। তাকে দেখে লোকেরা বলছে, ক্বালাল্লাযীনা ইউরিদুল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়ায় যাদের মূল লক্ষ্য, তারা বলছে, ইয়া লাইতা লানা মিসলা মা উতিয়া কারুন ইন্নাহু লাযু হাযযিন আযীম, হায় আহারে আমাদের যদি এরকম থাকতো, কারুনের এত সম্পদ সৌন্দর্য এগুলো যদি আমাদের থাকতো, কারুন তো মহা সৌভাগ্যবান এক ব্যক্তি। ওয়া ক্বালাল্লাযীনা উতুল ইলমা, জ্ঞানী লোকেরা তখন বলল, ওয়াইলাকুম সাওয়াবুল্লাহি খায়রুন লিমান আমানা ওয়া আমিলা সালিহা, তাদেরকে ধিক্কার দিল জ্ঞানী লোকেরা, ওয়াইলাকুম সাওয়াবুল্লাহি খায়র, আল্লাহ তাআলার যে সওয়াব আছে সেটা ঈমানদার নেককার লোকদের জন্য সেটাই উত্তম। ওয়ালা ইউলাক্কাহা ইল্লা সাবিরুন, কিন্তু এই নসিহতের দ্বারা ধৈর্যশীল ছাড়া কেউ উপদেশ গ্রহণ করতে পারে না। ফলাফল কি হয়েছিল, কারুনকে আল্লাহ তাআলা তার অহংকারের কারণে ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদা, আল্লাহ বলছেন আমি তাকে তার বাসা ঘরবাড়ি সহ তাকে মাটিতে ধসিয়ে দিয়েছি। কারুনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই অহংকারের কারণে তাৎক্ষণিক দুনিয়াতে অগ্রিম শাস্তি পাঠিয়ে দিয়েছেন এবং মাটির মধ্যে তাকে ধসিয়ে দিয়েছেন। কেননা সে অহংকারী ছিল, সে ফাসাদ সৃষ্টি করেছিল, সে অবিশ্বাসী ছিল। এরপর আরেকটি হাদিসে আল্লাহর রাসূল বলছেন, বাইনামা রাজুলুন ইয়ামশি ফি হুল্লাতিন তু'জিবুহু নাফসুহু মুরাজ্জিলুন জুম্মাতাহু ইয খাসাফা আল্লাহু বিহি, একদিন এক ব্যক্তি সুন্দর পোশাকে, চুল সুন্দর করে আঁচড়ে, সুন্দর কেশ বিন্যাস করে সে বের হচ্ছে, ইয তু'জিবুহু নাফসু, সে নিজে মুগ্ধ হচ্ছে, আমাকে কত সুন্দর লাগছে, আমাকে সবার তুলনায় কত সুন্দর লাগছে, সে গর্বিত বোধ করতে লাগলো তার এই সৌন্দর্য নিয়ে। এ ধরনের অনুভূতি আমাদের মধ্যেও আসে, আমাদের নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। সুন্দর পোশাক পরা একদিকে যেমনভাবে নিষিদ্ধ কিংবা কিবর নয়, তেমনি এই সুন্দর পোশাক একজন ব্যক্তির মধ্যে কখনো কিবরের জন্ম দিতে পারে, কখনো মলিন পোশাক কিবরের লক্ষণ হতে পারে। অবস্থাভেদে সবাইকে নিজেকে জানতে হবে। কোনো ব্যক্তি আছে যার মনের মধ্যে সুন্দর পোশাকের কোনো প্রভাব নেই, সে সুন্দর পোশাক পরিধান করা সত্ত্বেও বিনয়ী। কোনো ব্যক্তি আছে যার মধ্যে মলিন পোশাক কিবরের জন্ম দেয়, অর্থাৎ সে তার পোশাকের মাধ্যমে মানুষের সামনে দেখাতে চাচ্ছে যে আমি
পোশাকের ব্যাপারে উদাসীন এবং আমি খুব আল্লাহওয়ালা, এটা বোঝানোর জন্য সে মলিন পোশাক পরেছে, সেই মলিন পোশাকটা তার জন্য কিবর হতে পারে। তো যাই হোক, এই ব্যক্তি তার এই সুন্দর পোশাক এবং চুল নিয়ে সে তুজিবুহু নাফসু, সে নিজের দ্বারা সে খুব চমৎকৃত হচ্ছে, আমাকে কত সুন্দর লাগছে। ইয খাসাফাল্লাহু বিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাটিতে ধসিয়ে দিলেন। এটা আল্লাহর পছন্দ হয়নি, তার এই চলার ধরন আল্লাহ তাআলা পছন্দ করেনি, তাকে মাটিতে ধসিয়ে দিলেন। ইয়াতাজালজালু ইলা ইয়াউমিল কিয়ামা, আল্লাহ রাসূল বলছেন সে কিয়ামত পর্যন্ত পড়তে থাকবে। ইয়াতাজালজালু, এই পড়ার ধরনটা হচ্ছে এই শব্দ থেকে হাদিসের ব্যাখ্যাকারীগণ বলেছেন এই পড়ার ধরন হচ্ছে আপনার ইত্তরাব, অস্থিরতার সাথে পড়া, অর্থাৎ স্মুথলি পড়া নয়, উপর নিচ গতির সাথে এভাবে পড়তে থাকা। কিয়ামত পর্যন্ত সে পড়তে থাকবে বারজাখের জীবনে, মৃত্যুর পরের জীবনে। এটা তার কবরের শাস্তি, এটা তার জাহান্নামের শাস্তি বলা হচ্ছে না, এটা বলা হচ্ছে কিয়ামত পর্যন্ত সে কবরে এই শাস্তি পাবে, তার পতন চলতে থাকবে, ওয়ালিয়াদু বিল্লাহ। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেছেন মান জাররা সাওবাহু খুয়ালা লাম ইয়ানদুরিল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ামা, যে অহংকার বশত তার পোশাক টেনে টেনে হিচড়ে নিয়ে চলে। এই হাদিসটা অনেকে আমাকে কতদিন আলোচনার পর প্রশ্ন করেছে যে কাপড় টেনে চলা মানে কি। যে হাদিসটি বলছিলাম মান জাররা সাওবাহু খুয়ালা লাম ইয়ানদুরিল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি অহংকার বশত তার পোশাক টেনে চলে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দিকে তাকাবেন না। এর ব্যাখ্যা হচ্ছে এই যে পোশাক অনেক লম্বা থাকা, হাঁটার সময় সে পোশাক লম্বা পোশাক, সেটা পেছন পেছন সে পোশাকটা আসতে থাকে, এটাকে বলা হচ্ছে জাররা সাওবাহু খুয়ালা। অনেকে এটা বুঝতে পারেননি, গতদিন অনেক ভাই প্রশ্ন করেছেন যে পোশাক টেনে চলার অর্থ কি। এটাই অর্থ, পোশাক অনেক লম্বা হওয়া, অনেক প্রলম্বিত হওয়া। আগেকার দিনে রাজা বাদশারা এই ধরনের পোশাক পরতো, অথবা এখনও হয়তো পরে। এটা হচ্ছে অহংকার বশত যে এই কাজ করবে তার জন্য শাস্তি হচ্ছে, তার দিকে আল্লাহ তাআলা তাকাবেন না। মান তাআযযামা ফি নাফসিহি আও ইখতালা ফি মিশিয়াতিহি লাকিয়া আল্লাহ ওয়া হুয়া আলাইহি গাদবান, যে নিজের মধ্যে কোনো বড়ত্বের অনুভব যার থাকবে, অথবা তার হাঁটা চলার মধ্যে সে তার শ্রেষ্ঠত্ব ফুটিয়ে তুলবে, কিয়ামতের দিন যখন আল্লাহর সাথে সাক্ষাৎ হবে আল্লাহ তাআলা তার উপর গাদবান হবেন, অত্যন্ত রাগান্বিত থাকবেন। ওয়ালিয়াদু বিল্লাহ। সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম, তিন প্রকার লোক আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদেরকে পরিচ্ছন্ন করবেন না, তাদের সাথে কথা বলবেন না, তাদেরকে পরিচ্ছন্ন করবেন না, তাদের দিকে তাকাবেন না। ওয়া লাহুম আযাবুন আলীম, এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। শাইখুন জানিন, এক নম্বর হচ্ছে বৃদ্ধ ব্যভিচারী, যার ব্যভিচারের কোনো তাড়না থাকার কথা না। দুই নম্বর হচ্ছে মালিকুন কাযযাব, মিথ্যাবাদী রাজা, যার মিথ্যা বলার কোনো প্রয়োজন নেই। তিন নম্বর আইলুন মুস্তাকবির, দরিদ্র অহংকারী ব্যক্তি। দারিদ্র অহংকারের বিপরীত একটি বিষয়, তা সত্ত্বেও সে দরিদ্র হওয়া সত্ত্বেও সে অহংকারী। এই কারণে এই তিন প্রকার লোকের দিকে আল্লাহ তাআলা তাকাবেন না। তাহলে এই যে অংশটি ছিল আমাদের আলোচনার, এর মূল কথা হচ্ছে যে কিবরের যে শাস্তি সেটা দুনিয়ার জীবনেও আসতে পারে, কবরের আযাবের মধ্যেও সেটা থাকতে পারে, অথবা কিয়ামতের দিন জাহান্নামে প্রবেশের পূর্বেও তাকে সেই লাঞ্ছনা এবং শাস্তির সম্মুখীন হতে হবে। আমাদের সর্বশেষ আলোচনা হচ্ছে কিবরের চিকিৎসা সম্পর্কে, ইলাজুল কিবর। আমরা কিভাবে কিবর দূর করতে পারি, কিবর থেকে কি মুক্ত হতে পারি কিভাবে, এ বিষয়ে আমার সামনে অনেকগুলো সুন্দর হাদিস আছে এবং আলেমদের গুরুত্বপূর্ণ বক্তব্য আছে। সর্বপ্রথম কিবরকে দূর করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইলম, জ্ঞান। একজন ব্যক্তি যখন আল্লাহ তাআলাকে চিনতে পারে এবং সে নিজের অক্ষমতা এবং দুর্বলতা উপলব্ধি করে এবং কিবরের কুফল জানতে পারে, তখন সে কিবর থেকে মুক্ত হওয়ার অনুপ্রেরণা পায়। আমরা প্রত্যেকে মানুষ হিসেবে চিন্তা করতে পারি যে আমাদের উৎস কী। আমরা সবাই এই দুনিয়াতে একজন পুরুষ এবং একজন নারীর লজ্জাস্থান অতিক্রম করে দুনিয়াতে আমাদেরকে আসতে হয়েছে, এই হচ্ছে আমাদের অস্তিত্বের বাস্তবতা। এরপর আমরা কি অবস্থায় ছিলাম, কতটা দুর্বল এবং অক্ষম অবস্থায় ছিলাম। আমাদের মা বাবা যদি জীবনে একদিনের জন্য আমাদেরকে অবহেলা করতেন, আমাদের ধ্বংস হয়ে যেত সেদিনই। এই অসহায় অবস্থা পার হয়ে আমরা এসেছি। এরপর আল্লাহ তাআলা আমাদেরকে শক্তি, সামর্থ্য, সম্পদ দান করেছেন। পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান লোক
যার মেধার কারণে মানুষ বড়াই করে, যদি তার আকলের মধ্যে, তার বুদ্ধিতে যদি কোনো ত্রুটি চলে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তার মস্তিষ্ক বিগড়ে দেন, তাহলে সেই ব্যক্তিকে খাঁচায় ভরে রাখতে হয় যেন তার হাত থেকে অন্যরা রক্ষা পায়। আমাদের জীবনে সমস্ত নিয়ামত আল্লাহর দেয়া, অতএব আমাদের অহংকারের কোনো কারণ নেই। এটি হচ্ছে 1 নম্বর, আমাদেরকে নিজেদের অবস্থা নিয়ে চিন্তা করা উচিত, নিজেদের অক্ষমতা এবং আল্লাহ তাআলার ক্ষমতা নিয়ে চিন্তা করা উচিত, তাহলে এটা কিবর দমন করতে সহায়ক হবে। দ্বিতীয় বিষয়টি হচ্ছে তাওয়াদু, বিনয়। এটি হচ্ছে কিবরের বিপরীত অবস্থা। এই তাওয়াদু অর্জন করা হচ্ছে কিবর থেকে বাঁচার উপায়। আল্লাহ তাআলা আল কোরআনে এই সম্পর্কে বলেছেন, ইবাদুর রহমান, রহমানের বান্দারা হচ্ছে তারাই আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা বিনয়ের সাথে পৃথিবীতে চলাফেরা করে। এবং তাদেরকে আল্লাহ তাআলা বিশেষভাবে রহমানের বান্দা বললেন এই জন্য যে এই কোয়ালিটি হচ্ছে আল্লাহ তাআলার দেয়া যে রহমা, সেই দয়ার সাথে সম্পৃক্ত। ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। তারা বিনয়ের সাথে চলাফেরা করে এবং অজ্ঞ লোকেরা যদি তাদেরকে কোনো খারাপ কথা বলে, তারা এর জবাবে, অজ্ঞতার জবাব তারা অজ্ঞতার মাধ্যমে দেয় না। ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, তারা এর জবাবে এমন কিছু বলে যা তাদেরকে পাপ থেকে নিরাপত্তা দেয়, তারা মন্দের জবাব মন্দ দিয়ে দেয় না। এই তাওয়াদু সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন হাদিসের মধ্যে, মা নাকাসাত সাদাকাতুন মিন মাল ওয়া মা যাদাল্লাহু আবদান বিআফওয়িন ইল্লা ইজ্জা ওয়া মা তাওয়াদাআ আহাদুন লিল্লাহি ইল্লা রাফাআহুল্লাহ। সদকা করে কখনো সম্পদ কমে যায় না, এবং কোনো ব্যক্তি যখনই কাউকে ক্ষমা করে দেয়, উপেক্ষা করে দেয়, আল্লাহ তার সম্মান ইজ্জত বাড়িয়ে দেন। ওয়া মা তাওয়াদাআ আহাদুন লিল্লাহি ইল্লা রাফাআহুল্লাহ। আর কেউ যখন আল্লাহর জন্য বিনয়ী হয়, আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দেন। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে বিনয় অবলম্বন করবে, সে মানুষের কাছে ছোট হবে না, আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দিবেন। অন্য হাদিসে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি আল্লাহ রাসূল থেকে বর্ণনা করছেন যে আল্লাহ তাআলা বলেন, মান তাওয়াদাআ লি হাকাযা ওয়া জাআলা ইয়াজিদু বাতিনা কাফিহি ইলাল আরদ। মান তাওয়াদাআ লি হাকাযা, আল্লাহ বলছেন, স্বয়ং আল্লাহ তাআলা বলছেন, এটা হাদিসে কুদসি, মান তাওয়াদাআ লি হাকাযা, যে আমার জন্য এভাবে, ইয়াজিদ হাদিসের বর্ণনাকারী, তিনি হাত দিয়ে দেখাচ্ছেন ইশারা করে, মান তাওয়াদাআ লি হাকাযা, যে আমার জন্য এভাবে বিনীত হবে, আল্লাহ তাআলা বলছেন রাফা'তুহু হাকাযা, আমি তাকে এভাবে উঁচু করব, তাকে এভাবে তার মর্যাদা বাড়িয়ে দিব। মান তাওয়াদাআ লি হাকাযা রাফা'তুহু হাকাযা। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলছেন, আলা তাসমাউন ইন্নাল বাযাযাতা মিনাল ঈমান, ইন্নাল বাযাযাতা মিনাল ঈমান। আল্লাহ রাসূল বলছেন, তোমরা কি শুনবে না? বাযাযা, সিম্পলিসিটি, এটি ঈমানের অংশ। ফুদাইল রাহিমাহুল্লাহু তাআলা তিনি বলছেন, তাকে তাওয়াদু সম্পর্কে জিজ্ঞাসা করা হলো যে তাওয়াদু কি? তিনি বলেন, আন তাখদাআ লিল হাক্কি ওয়া তানকাদা লাহু ওয়ালাউ সামি'তাহু মিন সাবিয়্যিন ক্বাবিলতাহু। বিনয় হচ্ছে সত্যের কাছে সমর্পণ করা, সত্য আসলে মেনে নেওয়া, এটা হচ্ছে বিনয়। যদিও বা কোনো ছোট শিশুও সত্য কথা বলে, সেটা ক্বাবিলতাহু, সেটা মেনে নেওয়া উচিত। অনেক সময় দেখবেন ছোট বাচ্চারা সত্য কথাটা বলে দেয়, কারণ তাদের সাহস থাকে, তারা ভয় পায় না। এই জন্য অনেক বিজ্ঞ লোক যে কথা বলতে ভয় পায়, একটা ছোট শিশু এ কথা বলে দেয়। তাহলে তিনি বলছেন, ফুদাইল বলছেন যে ছোট একটা শিশু যদি বলে, সত্য কথা বলে, সেটা মেনে নেওয়া, এটাই হচ্ছে বিনয়। ওয়ালাউ সামি'তাহু মিন আজহালিন নাসি ক্বাবিলতাহু, সবচেয়ে মূর্খ লোকের কাছ থেকেও যদি তুমি সত্য শুনতে পাও, সেটা মেনে নেওয়া। ইবনুল মুবারক তিনি বলছেন, রাসুত তাওয়াদু আন তাদআ নাফসাকা ইনদা মান হুয়া দুনাকা ফি নি'মাতিদ দুনিয়া হাত্তা তু'লিমাহু আন লাইসা লাকা বিদুনিয়াকা আলাইহি ফাদল। তাওয়াদুয়ের, বিনয়ের মূল কথা হচ্ছে এই যে দুনিয়ার নিয়ামতের দিক থেকে তোমার তুলনায় যার নিয়ামত কম আছে, সে দরিদ্র অথবা ক্ষমতা নেতৃত্বের দিক থেকে তোমার চেয়ে কম, তার সামনে নিজেকে ছোট করা, যেন তুমি তাকে বুঝিয়ে দাও যে দুনিয়ার নিয়ামত বেশি পাওয়ার কারণে তোমার উপর আমার কোনো শ্রেষ্ঠত্ব নেই। ওয়া আন তারফা নাফসাকা আন মান হুয়া ফাওকাকা ফি নি'মাতিদ দুনিয়া হাত্তা তু'লিমাহু আন লাইসা লাহু বিদুনিয়াহু আলাইকা ফাদল।
এবং যার দুনিয়াবি নেয়ামত তোমার তুলনায় বেশি সম্পদশালী অথবা ক্ষমতা বা নেতৃত্বের অধিকারী, তার সামনে নিজেকে এতটুকু উঁচু করা যেন তাকে বুঝিয়ে দিতে পারো যে সে দুনিয়ার দ্বারা তোমার চেয়ে শ্রেষ্ঠ নয়, সে তার সম্পদ কিংবা ক্ষমতার কারণে তোমার চেয়ে শ্রেষ্ঠ নয়। এটি হচ্ছে বিনয়ের মূল কথা। হাসান রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন, তাওয়াদু আন তাখরুজা মিন মানজিলিকা ফালা তালকা মুসলিমান ইল্লা রাআইতা লাহু আলাইকা ফাদলা। বিনয় হচ্ছে এই যে তুমি ঘর থেকে বের হলে যেই মুসলিমকে তুমি দেখছো তাকেই তুমি মনে করো যে সে তোমার চেয়ে উত্তম, তোমার চেয়ে তার বেশি মর্যাদা রয়েছে। কাউকে দেখে আপনি ভাবছেন যে সে আমার চেয়ে কত এগিয়ে আছে দান সৎকার দিক থেকে, আরেকজনকে দেখে ভাবছেন তার সালাত আমার সালাতের চেয়ে কত সুন্দর, এমনিভাবে আরেকজনকে দেখছেন যে তার আখলাক আমার আখলাকের চেয়ে কত সুন্দর। এমনিভাবে শুধু মানুষের মধ্যে এটাই আপনি দেখতে পাচ্ছেন যে সবাই কোনো না কোনো দিক থেকে আপনার চেয়ে উত্তম। এটাই হচ্ছে বিনয়, তাওয়াদু। 3 নম্বর যে বিষয়টি যা কিবর দূর করতে সাহায্য করবে, অত্যন্ত জরুরি, তা হচ্ছে খফদুল জানাহি ওয়াদুল্লি লিইবাদিল্লাহিল মুমিনিন। মুমিনদের জন্য নিজের বিনয়ের ডানাকে অবনমিত করা এবং মুমিনদের সামনে ছোট হওয়া, মুমিনদের কাছে নিজেকে ছোট করা। ওয়া মুজালাসাতু দুআফা ওয়াল মাসাকিন ওয়াল ফুকারা মিন আহলি সলাহ, এবং বিশেষভাবে মুমিনদের মধ্যে, বিশেষভাবে মুমিন মুসলিমদের মধ্যে যারা দুর্বল, মিসকিন, দরিদ্র, এই সমস্ত লোকদের সাথে বসা। ওয়াল আকলু মাআহুম, তাদের সাথে খাওয়া। ওয়াল হাদিসু মাআহুম, তাদের সাথে কথাবার্তা বলা। ওয়া তাআরুফ আলা আহওয়ালিহিম, তাদের খোঁজখবর নেওয়া। দরিদ্র, দুর্বল, অসহায় লোকদের সাথে আপনি যত বেশি মেলামেশা করবেন, উঠবস করবেন, আপনার মধ্যে তত বেশি বিনয় আসবে। ওয়া জিয়ারাতুহুম, এবং তাদেরকে দেখতে যাওয়া। এই অবস্থাগুলো একজন মানুষের মনের মধ্যে বিনয়ের জন্ম দেয় এবং নম্রতার জন্ম দেয়। এইটি এমন ওসিয়ত আল্লাহ তাআলা আল কোরআনের মধ্যে তার রাসূলদেরকে, নবীদেরকে এই ওসিয়ত, নবীকে এই ওসিয়ত করেছেন, এবং পূর্ববর্তী নবী রাসূলদেরকে একই ওসিয়ত করা হয়েছিল। ওয়ালা তাতরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা। সকাল সন্ধ্যায় যারা আল্লাহকে ডাকে, আল্লাহর ইবাদত করে, আল্লাহর সন্তুষ্টির কামনায়, তাদেরকে তুমি তোমার কাছ থেকে তাড়িয়ে দিও না। বিশেষভাবে এই কথা বলা হচ্ছে দরিদ্রদের সম্পর্কে, যাদের তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে থাকতেন, যারা অধিকাংশ ছিলেন তারা অভাবী এবং দরিদ্র এবং সমাজে মানুষের চোখে তারা নিচু শ্রেণীর, যাকে আমরা নিচু শ্রেণী বলি, এই শ্রেণীর লোকেরা তার আশেপাশে থাকতেন। আল্লাহ তাআলা সতর্ক করেছেন তাকে যে এদেরকে তুমি দূরে ঠেলে দিও না, বরং ঈমানের কারণে এরাই তোমার কাছে থাকার বেশি যোগ্য। মা আলাইকা মিন হিসাবিহিম মিন শাই ওয়া মা মিন হিসাবিকা আলাইহিম মিন শাইইন ফাতাতরুদাহুম ফাতাকুনা মিনাল যালিমিন। তাদের কোনো হিসাবের দায়িত্ব তোমাকে দেওয়া হয়নি, তোমার কোনো হিসাবের দায়িত্ব তাদের নয় যে তুমি তাদেরকে তাড়িয়ে দেবে এবং তাড়িয়ে দিয়ে তুমি সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াসবির, ধৈর্য ধরো। ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা। এই সমস্ত লোকেরা যারা দরিদ্র অথবা দুর্বল, কিন্তু দিনরাত তারা আল্লাহকে ডাকছে, আল্লাহর সন্তুষ্টি কামনা করছে, আল্লাহর ইবাদত তারা করে, তাদের সাথে ধৈর্য ধরে লেগে থাকো, ধৈর্য ধরে তাদের সাথে তুমি থাকো। ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া, তাদেরকে বাদ দিয়ে দুনিয়ার সৌন্দর্যের এবং ভোগবিলাসের কামনায় তুমি সম্পদশালী ধনী লোকদের দিকে তোমার দৃষ্টি দিও না, অথবা পৃথিবীর সম্পদের দিকে তোমার দৃষ্টি দিও না। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে একটি দোয়া বর্ণিত আছে, এটা ইমাম তিরমিজি হাদিসটি বর্ণনা করেছে এবং হাদিসটি সহিহ। আমাদের আলোচনা ইনশাআল্লাহ আমরা সহিহ কিংবা হাসান পর্যায়ে, অর্থাৎ গ্রহণযোগ্য হাদিস ছাড়া কোনো হাদিস কখনোই বলবো না। এটা ইনশাআল্লাহ যদি কখনো হয়ে যায় সেটা ভুলে হতে পারে, মানুষ ভুল করতে পারে, কিন্তু যদি আমি হাদিসের রেফারেন্স উল্লেখ নাও করি, আপনারা ধরে নেবেন যে এই আলোচনার মধ্যে যে হাদিসগুলো বলা হয়েছে সেগুলো সহিহ কিংবা হাসান পর্যায়ে, অর্থাৎ গ্রহণযোগ্য পর্যায়ের, দুর্বল নয়, গ্রহণযোগ্য পর্যায়ে নিশ্চিত হয়ে বলা হয়েছে, এটা ধরে নিতে পারেন, যদিও বা কখনো রেফারেন্স আমি নাও বলি। এই হাদিস আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাসূল দোয়া করছেন, হে আল্লাহ, মিসকিন হিসেবে আমাকে দুনিয়ার জীবনে আমাকে মিসকিন রাখুন এবং মিসকিন হিসেবে মৃত্যু দান করুন, কিয়ামতের দিন মিসকিনদের দলে আমাকে উঠান। এই মিসকিন বলতে আমাদের চোখে যা ভাসে সেটা মিসকিন নয়। এজন্য হাদিসে কারো অস্বস্তি লাগতে পারে যে মিসকিন বলতে যা চোখে ভাসে সেটা হতে চাচ্ছেন আল্লাহর রাসূল, এটা কেমন? মূলত সেটা মিসকিন নয়। মিসকিন হচ্ছে এমন ব্যক্তি যার সবসময় কিছু না কিছু শর্টেজ থাকে, এই হচ্ছে মিসকিন।
সে হয়তো খেতে পায় কিন্তু কখনোই ভরপেট খেতে পায় না, যেটা মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের অধিকাংশের অবস্থা এমনই ছিল। তার প্রয়োজন, তার সম্পদ তার জন্য পুরোপুরি যথেষ্ট হয় না, যতটুকু তার থাকার দরকার তা থাকে না, কিছু শর্টেজ থাকে, কিছু কষ্ট অভাব অনটন কিছুটা থাকে, হয়তো দরিদ্র নয়, ফাকার, যেটা একেবারে নিঃস্ব অবস্থা, সে অবস্থা থেকে আল্লাহ রাসূল আশ্রয় চেয়েছেন। কিন্তু এই দোয়ায় যেটি বলা হয়েছে যে মিসকিন, তার অবস্থা হচ্ছে তার নেই একদম তা নয়, আছে কিন্তু একদম পরিপূর্ণ নয়, সে বিলাসী যেমন জীবনযাপন করতে পারে না, তার সবসময় কিছু অভাব থাকে। আল্লাহ রাসূল বলছে যে এভাবেই যেন আমার জীবনটা কাটে, এভাবেই যেন আমি মৃত্যুবরণ করি এবং এভাবেই যেন আমাকে কিয়ামতের দিন উঠানো হয়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন, লিমা ইয়া রাসূলুল্লাহ, কেন হে আল্লাহর রাসূল, কেন এই দোয়া করছেন? ক্বালা, তিনি বললেন, ইন্নাহুম ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলা আগনিয়াইহিম বি40 খরিফা। তিনি বললেন যে তারা ধনীদের আগে 40 বছর আগে জান্নাতে চলে যাবে, ধনীদের 40 বছর আগে জান্নাতে চলে যাবে, আর আখিরাতের 40 বছর আর দুনিয়ার 40 বছরও আবার সমান নয়। এরপরে আল্লাহ রাসূল বলেন, ইয়া আয়েশা লা তারুদ্দিল মিসকিন ওয়ালাউ বিশিক্কি তামরা, হে আয়েশা, মিসকিনকে ফিরিয়ে দিও না, একটা খেজুরের কোনো অংশ হলেও তাকে দাও, তাকে ফিরিয়ে দিও না। ইয়া আয়েশা আহিব্বিল মাসাকিন, হে আয়েশা, মিসকিনদেরকে ভালোবাসো। ওয়াকাররিবিহিম, তাদেরকে তোমার কাছে টেনে নাও। ফাইন্নাল্লাহা ইউকাররিবুকি ইয়াউমাল কিয়ামা, তাহলে কিয়ামতে যে আল্লাহ তোমাকে কাছে টেনে নেবেন যদি তুমি মিসকিনদের প্রতি দয়া পরবশ হও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ মুসলিমদের মধ্যে এমনভাবে মিলেমিশে থাকতেন যে বাইরে থেকে কোনো লোক আসলে চিনতে পারতো না যে কে আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটি ঘটনায় সমালোচনা করেছেন, তার মধ্যে আল কোরআনের মধ্যে এগুলো এসেছে। তার মধ্যে রয়েছে সূরা আবাসা, যে প্রসঙ্গে নাজিল হয়, আবাসা ওয়া তাওয়াল্লা। তিনি একবার কুরাইশদের নেতাদেরকে দাওয়াত দিচ্ছিলেন, অবিশ্বাসীদেরকে দাওয়াতে তিনি ব্যস্ত ছিলেন। এই সময় একজন আমা আব্দুল্লাহ ইবনে উম্মি মাকতুম, অন্ধ ব্যক্তি তার কাছে আসলেন, আব্দুল্লাহ ইবনে উম্মি মাকতুম রাদিয়াল্লাহু আনহু, এবং এসে কোনো বিষয়ে জিজ্ঞাসা করলেন, কোনো মাসআলা জানতে চাইলেন। তার মধ্যে কিছুটা বিরক্তি দেখা দিয়েছিল, বিরক্তির প্রকাশ, সামান্য ভ্রুকুঞ্চিত হয়েছিল, চেহারা সামান্য পরিবর্তন হয়েছিল, যে যা কিনা তিনি অন্ধ ছিলেন, বুঝতেও দেখতেও পারেননি তিনি, তাও আল্লাহ তাআলা এটা পছন্দ করেননি, তাকে সংশোধন করে দিয়েছেন। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা, তিনি ভ্রুকুঞ্চিত করলেন এবং মুখ ফিরিয়ে নিলেন যখন তার কাছে অন্ধ ব্যক্তি আসলো। ওমা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা, কি তোমাকে জানাবে, হয়তো সে নিজেকে পরিচ্ছন্ন করবে। আও ইয়াযাক্কারু ফাতানফাউহু যিকরা, অথবা উপদেশ গ্রহণ করবে এবং উপকৃত হবে। আম্মা মান ইস্তাগনা, যে আপনার হেদায়েত থেকে যে নিজেকে অমুখাপেক্ষী মনে করছে, সেই অবিশ্বাসী, ফাআনতা লাহু তাসাদ্দা, তাকে আপনি মনোযোগ দিচ্ছেন। ওমা আলাইকা আল্লা ইয়াযাক্কা, সে যদি পবিত্র না হয়, নিজেকে যদি সে পবিত্র না করে, তাহলে আপনার কি এসে যায়। ওয়া আম্মা মান জাআকা ইয়াসআ ওয়া হুয়া ইয়াখশা, কিন্তু যে ভীত সন্ত্রস্ত হয়ে আপনার কাছে ছুটে এসেছে আল্লাহর বিধান জানার জন্য, আনতা আনহু তালাহা, আপনি তার থেকে মনোযোগ সরিয়ে নিলেন। কাল্লা, এটা হওয়া ঠিক হয়নি। ইন্নাহা তাযকিরা ফামান শাআ যাকারা, এই সূরার মধ্যে আপনার এবং অন্যদের জন্য উপদেশ রয়েছে। তাহলে এই যে তিনি সামান্য ভ্রুকুঞ্চিত করেছিলেন, এই ব্যক্তি অন্ধ ছিলেন এবং দরিদ্র একজন সাহাবী ছিলেন, সমাজে একজন সাধারণ মানুষ ছিলেন, আল্লাহর কাছে অনেক প্রিয় ছিলেন, যেহেতু তিনি ঈমানদার। এই কারণে আল্লাহ তাআলা এটা পছন্দ করেননি যে তাকে বাদ দিয়ে অবিশ্বাসী নেতৃস্থানীয় লোকদেরকে দাওয়াত দেয়া এবং সেদিকে বেশি মনোযোগ দেওয়া, এটা আল্লাহ তাআলা পছন্দ করেননি। মুমিনদের বৈশিষ্ট্য হিসেবে খুব চমৎকার কিছু হাদিস আছে, দেখুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুমিনুনা হাইয়িনুনা লাইয়িনুন, মুমিনরা হচ্ছে হাইয়িন। হাইয়িন মানে সহজ, ওয়াহির ব্যবহৃত ভাষার মতো ভাষা আপনি পাবেন না। মানুষ বলে যে আমি কিন্তু খুব কঠিন লোক, অনেকে এটা বলে, এটা খুব গর্ব করে বলে যে আমার কাছ থেকে তোমার হওয়া মুশকিল, আমি কিন্তু কঠিন লোক, আমার থেকে সহজে পার পাবে না। আমাদের সহজ হওয়ার কথা মুমিন হিসেবে। আল মুমিনুনা হাইয়িনুন, সহজ, লাইয়িনুন, নম্র, সহজ এবং নম্র। একজন প্রকৃত মুমিনের সান্নিধ্যে আসলে আপনি সহজতা অনুভব করবেন, স্বাচ্ছন্দ্য অনুভব করবেন, এটাই তার চরিত্র, স্বভাব, বৈশিষ্ট্য এমন হওয়ার কথা। মিসলুল জামালিল আনিফ আল্লাযী ইন কিদান কাদ ওয়া ইন সিগান সাখ ওয়া ইন আনাখতাহু আলা সাখরাতিন ইস্তানাখ। আল্লাহ রাসূল তুলনা দিচ্ছেন একটা উটের মতো। সেই উটকে নাকে দড়ি লাগিয়ে দিলে, তাকে তারপর টানলে যেদিকে নেওয়া হয় সেদিকেই সে যায়, এবং যদি তাকে পাথরের উপরে বসানো হয় সে বসে যায়। অর্থাৎ এটা দুনিয়াবী বিষয়ে
সে সহজ, তাকে যেভাবে রাখবেন তার কমপ্লেন নাই, এই ধরনের স্বভাব। অবশ্যই দ্বীনি বিষয়ে কম্প্রোমাইজের কথা এখানে বলা হচ্ছে না। এই যে সহজ ব্যবহার, সহজতা, চরিত্রের মধ্যে নম্রতা, এগুলো মুমিনের বৈশিষ্ট্য। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, আলা উখবিরুকুম বিমান ইয়াহরুমু আলা নারি আও বিমান তাহরুমু আলাইহি নার কুল্লি করিবিন হাইয়িন সাহাল। যার জন্য জাহান্নামের আগুন নিষিদ্ধ, তার কথা কি তোমাদেরকে বলবো না? সে হচ্ছে এমন ব্যক্তি যে করিব, নিকটে, তাকে মানুষ কাছে পায়, হাইয়িন সহজ, লাইয়িন নরম। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, আল মুমিনু ইয়ালাফু ওয়া ইউলাফ। একজন মুমিন মানুষের সাথে মেশে এবং মানুষ তার সাথে মিশতে পারে, এটা মুমিনের বৈশিষ্ট্য। একজন মুমিন সে একা ঘরে বসে শুধু আল্লাহকে ডাকবে আর কারোর সাথে মিশবে না মানুষের সাথে, এটা তার বৈশিষ্ট্য নয়। সে মানুষের সাথে মেলামেশা করে। ওয়ালা খায়রা ফী মান লা ইয়ালাফু ওয়া লা ইউলাফ। যে মানুষের সাথে মিশে না এবং মানুষও তার সাথে মিশে না, তার মধ্যে কোনো কল্যাণ নাই। ওয়া খায়রুন নাসি আনফাউহুম লিন-নাস। মানুষের মধ্যে সর্বোত্তম হচ্ছে সেই ব্যক্তি যে মানুষের জন্য সবচেয়ে উপকারী। এই জন্য এই সমস্ত লোকদের অনেক মর্যাদা আল্লাহর সামনে থাকতে পারে। সাহাবীদের মধ্যে দেখুন, একটি হাদিস এসেছে যে সালমান রাদিয়াল্লাহু আনহু, সালমান আল ফারিসি, সুহাইল এবং বিলাল, তারা সবাই সেই সমাজে কম মর্যাদার অধিকারী ছিলেন। তারা কেউ বা আজাদকৃত দাস। তো এইসব লোকেরা একবার তাদের কাছে আবু সুফিয়ান আসলেন। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের পূর্বে, তিনি যখন অবিশ্বাসী, তখন তাদের কাছে আসলেন। তো সালমান, সুহাইব, বিলাল তারা তাকে দেখে, আবু সুফিয়ানকে দেখে বললেন, মা আখাযাত সুয়ুফুল্লাহি মিন উনুকি আদুবিল্লাহি মাখাযাহা। তারা তাকে দেখে বললেন যে আল্লাহর এই শত্রুর কাছ থেকে আল্লাহর তরবারিগুলো হক আদায় করে নিয়ে, অর্থাৎ সে এখনো বেঁচে আছে, তার বেঁচে থাকা উচিত ছিল না, সে আল্লাহর শত্রু, তরবারি তার ঘাড়ে পড়ার দরকার ছিল। এই কথা বলায় আবু বকর রাদিয়াল্লাহু আনহু, যিনি উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, তিনি এই কথা শুনে বললেন, আতাকুলুনা হাযা লিশাইখি কুরাইশ ওয়া সাইয়্যিদিহিম। তোমরা এই কথা কুরাইশদের মুরব্বী এবং কুরাইশদের নেতাকে এই কথা বলছো? তিনি সমালোচনা করলেন, আবু বকর, যে কথা বলা তোমাদের ঠিক হয়নি। এরপর যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সংবাদ পৌঁছালো, তিনি বলেন, ইয়া আবু বকর লাআল্লাকা আগদাবতাহুম লা ইন কুনতা আগদাবতাহুম লাকাদ আগদাবতা রাব্বাক। তিনি বললেন, হে আবু বকর, তুমি হয়তো তাদেরকে রাগিয়ে দিয়েছো। তাদেরকে মানে কারা? এই সালমান এবং সুহাইব এবং বিলাল, তাদেরকে তুমি হয়তো রাগিয়ে দিয়েছো। আর যদি তুমি তাদেরকে রাগিয়ে থাকো, তাহলে আল্লাহকে রাগিয়ে দিয়েছো। দেখেন তাদের মর্যাদার কারণে। ফাআতাহুম আবু বকর, আবু বকর তাদের কাছে সাথে সাথে আসলেন এবং বললেন, ইয়া ইখওয়াতা আগদাবতুকুম। এসে জিজ্ঞাসা করলেন, হে ভাইয়েরা, আমার ভাইয়েরা, তোমাদেরকে কি আমি রাগিয়ে দিয়েছি? তারা বললেন, না। ইয়াগফিরুল্লাহু লাকা ইয়া উখাই। আমাদের ভাই, আল্লাহ তোমাকে ক্ষমা করুন। তাহলে এই হাদিসে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এইসব মানুষেরা মানুষের চোখে যতই অবহেলিত হোক, আল্লাহর কাছে হয়তো এতটাই নিকটে যে তাদেরকে কষ্ট দেওয়া মানে আল্লাহকে রাগিয়ে দেয়া। তেমনি কোনো একবার সাদ রাদিয়াল্লাহু আনহু তার কোনো এক ব্যক্তির উপর নিজের শ্রেষ্ঠত্ব তুলে ধরেছিলেন। ফলে আল্লাহ রাসূল তাকে বললেন, হাল তুনসারুন ওয়া তুরযাকুনা ইল্লা বিদুআফাইকুম। যে তোমাদেরকে তো শুধুমাত্র তোমাদের মধ্যে যারা দুর্বল তাদের দোয়ার কারণে, তাদের কারণেই, সে শুধুমাত্র দুর্বলদের কারণে তোমাদেরকে সাহায্য করা হয় এবং তোমাদেরকে রিজক দেওয়া হয়। অর্থাৎ তাদের ইবাদত, তারা একমাত্র আল্লাহর জন্য ইবাদত এবং দোয়া করার কারণে, তাদের ইখলাসের কারণে তাদের দোয়া কবুল হয় এবং সেই জন্য তোমরা সাহায্য এবং রিজক পাও। এই জন্য শুধু সম্পদশালী লোকদের পিছনে লেগে থাকা এবং তাদের সম্পদের দিকে লালায়িত থাকা, তাদের সাথে শুধু উঠা বসা করা, এটা কখনোই সমীচীন নয়। আল্লাহ রাসূল বলেছেন, ইযা নাযারা আহাদুকুম ইলা মান ফুদ্দিলা আলাইহি ফিল মালি ওয়াল খালকি ফালইয়ানজুর ইলা মান হুয়া আসফালা মিনহু মিম্মান ফুদ্দিলা আলাইহি। যে তোমাদের কেউ যাকে সম্পদ বেশি দেওয়া হয়েছে অথবা দুনিয়াবি কোনো বিষয়ে, সন্তান সন্ততি, সৌন্দর্য কিংবা এগুলো, দলবল, অনুসারী, এদিক দিয়ে আধিক্য যাকে দেয়া হয়েছে, তার দিকে যখন তোমরা দেখবে, তোমাদের নিচু যারা, তাদের দিকে দেখো। যারা নিয়ামতে তোমার চেয়ে কম, তাদেরকে দেখো। অন্য হাদিসে বলা হয়েছে, উনজুরু ইলা মান আসফালা মিনকুম ওয়া লা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম। তোমাদের উঁচুতে যারা আছে, তোমাদের উপরে, তাদের দিকে তাকিও না, তোমাদের নিচে যারা আছে তাদের দিকে দেখো। ফাহুয়া আজদারু আল্লা তাজদারু নি'মাতাল্লাহ। আল্লাহর দেয়া নিয়ামত যেন তোমরা
উপেক্ষা না করো, এই জন্য এটা অধিক উপযোগী। তেমনিভাবে আল্লাহ রসুল বলছেন শাররুত তাআম তাআমুল ওয়ালিমা, এমন ওয়ালিমার খাবারটা সবচেয়ে নিকৃষ্ট যার মধ্যে কোনো বরকত নেই, যেটা হচ্ছে ইউদআ লাহাল আগনিয়াউ ওয়া ইউতরাকুল ফুকারা, যে দাওয়াতের মধ্যে শুধু ধনীদেরকে দাওয়াত দেওয়া হয়, দরিদ্রদেরকে ডাকা হয় না। এগুলো আমাদের প্র্যাকটিস চেঞ্জ করা দরকার ভাইরা। আমরা যখন ওয়ালিমার ব্যবস্থা করব, সেখানে যেন দরিদ্র লোকেরা আসতে পারে, তারা যেন স্বাচ্ছন্দ্যে আসতে পারে এবং আমাদের সঙ্গে আহার করতে পারে, এতে তাদেরকে শরীক করানো এটা জরুরি। অবশ্য এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য নয়, এটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে সাব্যস্ত। এটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর কথা। আল্লাহ রাসূল জানাচ্ছেন যে মানুষ যাদের সাথে মেশে তাদের দ্বারা আসলে প্রভাবিত হয়, এমনকি জীবজন্তু যদি হয়, যেই জীবজন্তু বা যেই পশুর কাছে সে থাকবে সেই পশুর স্বভাব তার মধ্যে চলে আসে। এই জন্য তিনি বলছেন যে আল ফখরু ওয়াল খুয়ালাউ ফি আহলিল খাইলি ওয়াল ইবিল আল ফাদ্দাদিন আহলিল ওয়াবার। তিনি বলছেন যে খুয়ালা, অহংকার, গর্ব, এগুলো পাওয়া যায় হচ্ছে যারা ঘোড়া এবং উটের মালিক তাদের মধ্যে। যারা ঘোড়া আস্তাবল আছে, উটের আস্তাবল আছে অথবা উট পালে, তাদের মধ্যে অহংকার পাওয়া যায়। কেননা উট এবং ঘোড়া এদের চালচলন এমন যে এর মধ্যে দম্ভের বহিঃপ্রকাশ ঘটে। এই জন্য যারা এগুলোর মালিক তাদের মধ্যে এটার সম্ভাবনা বেশি। এটা হালাল হারামের প্রশ্ন না, এটা হচ্ছে বাস্তবতা। ওয়াস সাকিনাতু ফি আহলিল গনাম, যারা ভেড়া ছাগল এগুলো পালে তাদের মধ্যে রয়েছে সাকিনা, প্রশান্তি। আপনি দেখবেন ভেড়ার স্বভাব দেখবেন, ছাগলের স্বভাব যেদিকে টানবেন সেদিকে যাবে। ওই দিন আমার ছেলে আমাকে দেখাচ্ছে যে দুইটা ছাগল, দুটার গলায় দড়ি বাঁধা, এরকম অনেকগুলো ছাগল সব দুটা জোড়া করে দড়ি বাঁধা আছে। তো একজন মাথা খেতে গিয়ে মাথা নিচু করতে হলে পাশের জনকেও মাথা নিচু করতে হয়, সে এদিকে গেলে তার পাশের সাথেও ওইদিকে যেতে হয়। তা আমি বললাম যে দুইটা মানুষকে বেঁধে দিলে যে রক্তারক্তি অবস্থা হতো, এটা ছাগল বলেই এটা সম্ভব হয়েছে। তো তাদের মধ্যে এই বিনয়, যারা ভেড়া পালে ছাগল পালে তাদের মধ্যে এই বিনয় চলে আসে। এই জন্য আল্লাহ রাসূল তিনি বলছেন মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গনাম, আল্লাহ যে নবী পাঠিয়েছেন সেই নবী রাখাল ছিলেন, মেষ শাবক ছিলেন, গনামের রাখাল ছিলেন, ভেড়া ছাগলের রাখাল ছিলেন। ফাকালা আসহাবু, তার সাহাবীরা জিজ্ঞেস করলেন ওয়া আনতা, আপনিও কি ছিলেন? ফাকালা নাআম কুনতু আরআহা আলা কারারিত লি আহলি মক্কা, তিনি বলেন যে হ্যাঁ, আমিও মেষ চড়িয়েছি, আমি কিছু অর্থের বিনিময়ে, কেউ বলেছেন কারারিত এখানে অর্থ, আবার কেউ বলেছেন কারারিত একটা জায়গার নাম, যে এই স্থানে আমি অথবা কিছু অর্থের বিনিময়ে আমি মক্কাবাসীর মেষ চড়াতাম। এই জন্য ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাবের মধ্যে একটি অধ্যায় দিয়েছেন যে বাবু কুরবিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মিনান নাসি ওয়া তাবাররুকিহিম বিহি। এই বাবটা হচ্ছে যে আল্লাহর রাসূল যে মানুষের কত নিকটবর্তী, কাছাকাছি ছিলেন সর্বশ্রেষ্ঠ নবী হওয়া সত্ত্বেও। এর মধ্যে হাদিসের মধ্যে তিনি এনেছেন একটি হাদিস যেখানে মানুষ তার কাছে পাত্র নিয়ে আসতো তার কাছ থেকে বরকতের আশায়, এবং তিনি সে পাত্রে হাত ডুবিয়ে দিতেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলে বর্ণনা করেছেন হাদিসটি, তিনি বলছেন ফারুব্বামা জাআহু বিল গাদাতিল বারিদাতি ফায়াগমিসু ইয়াদাহু ফিহা, অনেক ভোরবেলা ঠান্ডা, খুব সকালবেলা ঠান্ডার মধ্যেও হয়তো বা পানি নিয়ে আসতো, তিনি তার মধ্যে কষ্ট করে হলেও হাত ডুবিয়ে দিতেন, তারা বরকত নিতে আসতো তার কাছ থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তার দেহ থেকে বরকত নেওয়া এটা বৈধ, এরপর আর কারো কাছ থেকে এটা করার সুযোগ নেই। তেমনি আরেকটা হাদিস এই অধ্যায়ের মধ্যে নিয়ে এসেছেন, সে হাদিসের মধ্যে বলছেন আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে এক মহিলা, তার কানা ফি আকলিহা শাইউন, তার মাথায় সমস্যা ছিল, তার কিছু মানসিক সমস্যা ছিল। তিনি একদিন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্না লি ইলাইকা হাজা, আমার কিছু প্রয়োজন আছে আপনার কাছে, আমি কিছু কথা বলতে চাই, কিছু পরামর্শ করতে চাই। তিনি একজন মানসিক বিকারগ্রস্ত মহিলা হলেও আল্লাহ রাসূল তাকে অবহেলা করলেন না। তিনি বললেন ইয়া উম্মা ফুলান উনজুরি আইয়াসিকা কিশিতি হাত্তা আখদিয়া লাকি হাজাতাকি ফাখালা মাআহা ফি বা'দ আত-তুরুক হাত্তা ফারাগাত মিন হাজাতিহা, মানুষ যেন তার কথা শুনতে না পায় এভাবে তাকে আলাদা করে তার কথা তিনি শুনলেন, তার প্রয়োজন তিনি পূরণ করলেন। এই বাবের ব্যাখ্যায় ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি সুন্দর বলেছেন, ইমাম নববী সহিহ মুসলিমে ব্যাখ্যা করেছেন তিনি, সেখানে তিনি বলছেন ফি হাদিল হাদিস বায়ান বুরুজিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাস, এই হাদিসগুলো আমাদেরকে জানিয়ে দিচ্ছে যে আল্লাহর রাসূল মানুষের সামনে বের হতেন, তিনি মানুষের মধ্যে থাকতেন,
ওয়া কুরবিহি মিনহুম, এবং তিনি মানুষের নিকটে থাকতেন, লিয়াসিলা আহলাল হুকুক ইলা হুকুকিহিম, যেন মানুষকে তার অধিকার পৌঁছে দেওয়া যায়। ওয়া ইউরশিদা মুস্তারশিদাহুম লিইউশাহিদু আফআলাহু ওয়া হারাকাতিহি ফায়ুক্তাদা বিহা, এবং যারা পথ পেতে চায়, কোনো হেদায়েত চাচ্ছে অথবা তারা শিখতে চাচ্ছে, তারা যেন তাকে দেখে শিখতে পারে। ওয়া হাকাযা ইয়ানবাগি লিউলাতিল উমুর, আর এমনই হওয়া উচিত, স্থানীয় লোকদের এমন হওয়া উচিত। ইমাম নববী বলছেন যে তারা মানুষের থেকে আড়ালে থাকবে না, তারা মানুষের মধ্যে থাকবে, যেন মানুষের অধিকার তারা আদায় করতে পারে, মানুষের অধিকার মানুষ পেতে পারে, এবং তাদেরকে দেখে যেন মানুষ শিখতে পারে। কাতাদা ইবনু আব্দুল্লাহ তিনি বলছেন, রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারমিল জিমার আলা নাকাতিন লাইসা দারবুন ওয়ালা তারদুন ওয়ালা ইলাইকা ইলাইকা। কাতাদা ইবনু আব্দুল্লাহ বলছেন যে হজ্জে কঙ্কর নিক্ষেপের সময় আমি আল্লাহ রাসূলকে দেখলাম, তিনি উটের পিঠে চড়ে কঙ্কর নিক্ষেপ করছেন সাধারণ মানুষের সাথেই। সেখানে কোনো হই হুল্লোড় নেই যে মানুষকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, যে এখান থেকে সরো, তিনি আসবেন, তিনি পাথর মারবেন, তোমরা সরে যাও, জায়গা করে দাও, এরকম কোনো হই হুল্লোড় নেই। তিনি সব মানুষের সাথে মিশে তিনি কঙ্কর নিক্ষেপ করছেন। তাহলে আল্লাহ রাসূল এবং সাহাবীদের এই আদর্শগুলো থেকে আমরা বুঝতে পারি যে আমাদের মানুষের মধ্যে আমাদের মেশা উচিত, সর্বস্তরের মানুষের সাথে, বিশেষত দরিদ্র এবং অসহায় লোকদের সাথে আমাদের মেলামেশা করা উচিত, এমনভাবে যেন আমি তাদেরই একজন, এমনভাবে নয় যে আমি তোমাদের তুলনায় শ্রেষ্ঠ, এটা বজায় রেখে না, যেন আমি তোমাদেরই একজন, এভাবে। 4 নম্বর হচ্ছে নিজের প্রশংসা না করা, কিবর থেকে বাঁচার এবং কিবরের চিকিৎসা। 4 নম্বর, নিজের প্রশংসা না করা। আল্লাহ তাআলা বলছেন, ফালা তুযাক্কু আনফুসাকুম হুয়া আ'লামু বিমান ইত্তাকা, তুমি নিজেদেরকে তোমরা সার্টিফিকেট দিও না, তাজকিয়া, তোমরা নিজেদেরকে নিজের সার্টিফিকেট দিও না। ক্যারেক্টার সার্টিফিকেট দেয় না আমাদের দেশে, নিজে লিখে নিয়ে যায় ক্যারেক্টার সার্টিফিকেটে। যাই হোক, সেটা অবশ্য মানে ওনার সময় নেই বলে নিজে লিখে নিতে হয়, উনি শুধু সই করে দিবেন। ফালা তুযাক্কু আনফুসাকুম হুয়া আ'লামু বিমান ইত্তাকা, আল্লাহই ভালো জানেন কে তাকওয়া অবলম্বন করেছে, সুতরাং নিজেকে নিজের সার্টিফিকেট দেওয়ার কোনো প্রয়োজন নেই। অনেকে ডক্টর ছাড়া নিজের নাম বলতে চান, আপনার নাম কি? আমার নাম ডক্টর অমুক। আপনি কে? আমি কর্নেল অমুক, আমি মেজর জেনারেল অমুক। এটা যদিও সত্য, কথা সত্য, তিনি কর্নেল বা মেজর জেনারেল বা ডক্টর, কিন্তু না বলাটা তার অন্তরের জন্য ভালো। শুধু নাম বলবেন, আমার নাম আব্দুল্লাহ, আমি ডক্টর আব্দুল্লাহ না বলে বলে আমার নাম আব্দুল্লাহ, আমি মেজর জেনারেল আব্দুর রহমান না বলে আমার নাম আব্দুর রহমান। এটা বলা তার অন্তরের জন্য এবং কিবর থেকে দূরে থাকার জন্য তার জন্য উপকারী। এরপর নেতৃত্বের জন্য মানে কোনো কিছু লিডারশিপের কামনা না করা, এটাও কিবরের পক্ষে সহায়ক। আল্লাহ রাসূল আব্দুর রহমান বিন সামুরাকে বলছেন, ইয়া আব্দুর রহমান ইবনে সামুরা লা তাসআলিল ইমারা, হে আব্দুর রহমান বিন সামুরা, তুমি নেতৃত্ব চেও না। ফাইন্নাকা ইন উতিতাহা আন মাসালাতিন ওকিলতা ইলাইহা, তুমি যদি চেয়ে নাও নেতৃত্ব, তাহলে আল্লাহ তোমাকে ছেড়ে দিবেন, আল্লাহ তোমাকে পরিত্যাগ করবেন। ওয়া ইন উতিতাহা মিন গায়রি মাসালাতিন উইনতা আলাইহা, আর যদি জিজ্ঞাসা না করা সত্ত্বেও তোমাকে দেওয়া হয়, না চাওয়া সত্ত্বেও তোমাকে নেতৃত্ব দেওয়া হয়, আল্লাহর কাছ থেকে তুমি সাহায্য পাবে, তোমাকে সাহায্য করা হবে। তারপর 6 নম্বর হচ্ছে সত্যের অনুসরণে কুণ্ঠিত না হওয়া। 7 নম্বর হচ্ছে খ্যাতির ব্যাপারে বিমুখ হওয়া, খ্যাতি বিমুখ এবং মানুষের প্রশংসা না চাওয়া। সাহাবীরা তাদেরকে কেউ প্রশংসা করলে তারা খুব খুশিতে গদগদ হইতেন এমন না, তারা দোয়া করতেন, আল্লাহুম্মা লা তুআখিযনি বিমা ইয়াকুলুন, ওরা যা বলছে আমার প্রশংসা করছে, এই জন্য আমাকে আপনি ধরেন না। আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছে, তাদের এই প্রশংসার কারণে আমাকে আপনি ধরবেন না। ওয়াগফির লিমা লা ইয়ালামুন, আমার যে গুনাহগুলো তারা জানে না সেগুলো ক্ষমা করে দিন, কারণ গুনাহ জানে না বলেই তো প্রশংসা করছে, আমাকে সেগুলো ক্ষমা করে দিন। ওয়াজআলনি খায়রাম মিম্মা ইয়াযুন্নুন, আর তারা যা ভেবেছে আমার সম্পর্কে তার চেয়ে উত্তম আমাকে করে দিন আপনি, আমি যেন আপনার দেশে তার চেয়ে উত্তম হই, কিন্তু এই প্রশংসার থেকে আমি দায়িত্বমুক্ত। এরপর হচ্ছে এটাই মোটামুটি আমাদের সর্বশেষ হাদিস, খুব সুন্দর হাদিস, এর মধ্যে অনেকগুলো শিক্ষা আছে, এটা বলে আমরা শেষের দিকে চলে যাব। এটি হচ্ছে যে নিজের রাগ দমন করার এবং মানুষকে ক্ষমা করার অভ্যাস করা, এগুলো কিবর থেকে বাঁচার জন্য সহায়ক। একটি দীর্ঘ হাদিস, এই হাদিসটি ইমাম আত-তাবারানি এবং অন্যান্যরা বর্ণনা করেছেন, এটি শেখ আলবানীর মতে হাসান। এই হাদিস আল্লাহ রাসূল বলেছেন, আহাব্বুন নাসি ইলাল্লাহি তাআলা আনফাউহুম বিন-নাস, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় লোক কারা? আমরা সবাই আল্লাহর কাছে প্রিয় হতে চাই, এই জন্য হাদিসটা ভালো করে শুনি। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় লোক হচ্ছে
যারা মানুষের জন্য সবচেয়ে উপকারী। আপনি যত বেশি আপনার ভাইয়ের উপকার করবেন আল্লাহর সন্তুষ্টির আশায়, তত আল্লাহর কাছে আপনি প্রিয় হবেন। ওয়া আহাব্বুল আমালি ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা সুরুরুন ইউদখিলুহু আলা মুসলিম। এত চমৎকার এই কথা হাদিসের মধ্যে আছে, আমি আগে জানতাম না। এই হাদিসে আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে মুসলিমকে আনন্দ দেয়া। কোনো একজন মুসলিমেরকে এমন কিছু বলা, অবশ্যই বৈধ বিষয়, এমন কিছু বলা, এমন কোনো কথা তাকে শোনানো, সে আনন্দিত হয়, তার দুঃখ দূর হয়, এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। আও ইয়াকশিফু আনহু কুরবাতান আও ইয়াকদি আনহু দাইনান, অথবা তার কোনো বিপদ দূর করা, অথবা তার ঋণ শোধ করে দেয়া, এগুলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। আও ইয়াতরুদা আনহু জুআন, অথবা তার ক্ষুধা দূর করা, তাকে খাওয়ানো। ওয়ালা আন আমশিয়া মা আখিন ফি হাজাতিন আহাব্বু ইলাইয়া মিন আন আ'তাকিফা ফি হাযাল মসজিদি শাহরান। এরপর তিনি বলছেন যে আমার এই মদিনার মসজিদে 1 মাস ইতিকাফ করার চেয়েও আমার কাছে বেশি প্রিয় যে আমার কোনো ভাইয়ের প্রয়োজন মেটানোর জন্য তার সাথে চলা, কোনো ভাইয়ের প্রয়োজন মেটানোর জন্য তার সাথে হাঁটা 1 মাস মদিনায় ইতিকাফ করার চেয়েও উত্তম। ওয়ামান কাফফা গাদাবাহু সাতারাল্লাহু আওরাতাহু, যে তার রাগকে দমন করবে আল্লাহ তার দোষ ঢেকে রাখবেন। ওয়ামান কাযামা গায়যাহু ওয়ালাউ শাআ আন ইউমদিয়াহু আমদাহু মালা আল্লাহু কলবাহু রাজাআন ফি বা'দিল আলফাজ রিদান, যে তার রাগকে নিয়ন্ত্রণ করে, সে চাইলে বাস্তবায়ন করতে পারত, সে রাগ ঝেড়ে দিতে পারত চাইলে, কিন্তু সে নিজেকে দমন করে, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরকে আশা এবং কোনো বর্ণনায় সন্তুষ্টির দ্বারা পূর্ণ করবেন। ওয়ামান মাশা মা আখিহি ফি হাজাতিন হাত্তা তাতাহাইয়া লাহু আসবাত আল্লাহু কদামাহু ইয়াওমা তাজুলুল আকদাম, আর যে তার ভাইয়ের সাথে তার কোনো প্রয়োজনে তার সাথে ভাইয়ের সাথে হাঁটে, যতক্ষণ না তার বিষয়টি সহজ হয় ততক্ষণ পর্যন্ত তাকে সঙ্গ দেয়, কিয়ামতের দিন যেদিন পদক্ষেপ বিচ্যুত হবে সেদিন আল্লাহ তার কদমকে মজবুত রাখবেন। ওয়া ইন্না সুআল খুলুকি ইউফসিদুল আমাল কামা ইউফসিদুল খালুল আসাল। এরপর তিনি বললেন যে মন্দ আচরণ, মন্দ স্বভাব, খারাপ চরিত্র আমলকে ধ্বংস করে দেয়। যেমনিভাবে ভিনেগার, এটা খাল ভিনেগারকে বলা হয়, সেটা মধুকে যেমনভাবে নষ্ট করে, তেমনি মন্দ আচরণ মানুষের আমলকে নষ্ট করে। এর উদাহরণ হিসেবে আলেমগণ উল্লেখ করেছেন যে একটা ভালো কাজ, যেমন সদকা, কেউ সদকা করতে চায়, এটা ভালো কাজ, কিন্তু যদি তার আচরণ মন্দ হয়, সে দান করার পর তাকে খোটা দেয়, কষ্ট দেয়, তাহলে তার আমলটা নষ্ট হয়ে যায়। এরপর কিবর থেকে বেঁচে থাকার উপায় 9 নম্বর খিদমাতুন নাস, মানুষের সেবা করা। 10 নম্বর গামতুন নাস নফস ওয়া যাম্মিহা ওয়া ইহতিকারুহা, নিজের নফসকে ছোট মনে করা, নিজেকে ছোট মনে করা। আদামু রুইয়াতিল আমাল, নিজের আমল দেখতে না পাওয়া, মানুষ সাধারণত নিজের ভালো কাজগুলো গুনে গুনে রাখে, খারাপ কাজ করে ভুলে যায়। আমাদের উল্টো হওয়া উচিত, ভালো কাজ মনে রাখার দরকার নেই, আল্লাহ তাআলা হিসাব রেখেছেন, কিন্তু খারাপ কাজের জন্য আল্লাহ আমাকে ধরবেন। এরপর দুনিয়ার পেছনে প্রতিযোগিতা না করা, এটি আরেকটি উপায়। তেমনি গোপন থাকতে চেষ্টা করা, খুব মাশহুর বিখ্যাত হওয়ার চেষ্টা না করা, আমল গোপনে করা, গোপনে আমল করা সাধ্যমতো। ইন তুবদু সাদাকাতি ফানি'মাহি ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহা আল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম, যদি প্রকাশ্যে দান করো সেটা চমৎকার, কিন্তু যদি গোপন রাখো এবং দরিদ্রদেরকে দাও সেটা তোমার জন্য অধিকতর উত্তম, আল্লাহ তাআলা বলছেন। হাদিসে যে 7 প্রকার লোকের কথা এসেছে আল্লাহর আরশে ছায়া পাবে কিয়ামতের দিন, তাদের মধ্যে এক প্রকার হচ্ছে এমন গোপনে দান করে যে তার ডান হাত কি দিয়েছে তার বাম হাত সেটা জানতে পারে না। তেমনি অন্তরকে আখিরাতের সাথে যুক্ত রাখা, এবং সর্বশেষ দোয়া, আল্লাহর কাছে সবসময় আমরা কিবর থেকে আশ্রয় চাই। আল্লাহ রসুলের দোয়ার মধ্যে এসেছে আল্লাহ রসুল যে শয়তানের হাত থেকে যখন আশ্রয় চাইতেন, এর মধ্যে কয়েকটা বাক্য আছে। একটি বাক্য এরকম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাশ শাইতানির রাজিম ওয়া হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি, শয়তানের কাছ থেকে আশ্রয় চাই তার হামস থেকে। হামস বলা হয় একরকম মানসিক বিকার, এবং নফখ, ব্যাখ্যাকারীগণ বলেছেন নফখিহি মানে শয়তানের নফখ মানে হচ্ছে কিবর, অহংকার। আর 3 নম্বর হচ্ছে নফসিহি মানে হচ্ছে কবিতা, যেগুলো মন্দ কবিতা আছে, জাহিলি কবিতা, মন্দ কবিতা, এগুলো থেকে আশ্রয় চাইতেন।
তো আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই যে কিবর থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত দান করেন, এবং এই বিষয়গুলো থেকে মুক্ত হওয়ার জন্য এই কাজগুলো ইনশাল্লাহ আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব। কিবর থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই এবং তওবা করি, এবং ভবিষ্যতে যেন আমরা কিবর থেকে দূরে থাকতে পারি, এই দোয়া নিয়ে শেষ করছি।